স্যার আগের দিনের অঙ্কগুলো ট্রাই করেছিলাম, কিন্তু কোথায় পোস্ট করবো? দেখানো তাহলে দেখা, কোনো অসুবিধা নেই। ফটো নিয়ে দেখাচ্ছে। কোনটা বল? দাঁড়া দেখি, আমার কাছে এটা রয়েছে। সব থেকে প্রথমটা আগে, আচ্ছা 1/n, যার মনোটনিক ডিক্রিজিং গ্রুপ ছিল, বাউন্ডেড ছিল। স্ক্রিনটা শেয়ার করবি তাহলে দেখতে পাবি। এই যে আগের দিন ছিল, বল কোনটা? সব থেকে প্রথমটাই। সব থেকে প্রথমে দাঁড়ায় না, প্রথম কি ছিল আমার তো মনে নেই। বোর্ডে করি, বোর্ড ছিল তো। এইটা আচ্ছা, এখানে নেক্সট পেজ, নেক্সট পেজ এটা তো নেই। আবার নেক্সট, হ্যাঁ এটা। এটা তো মনোটোনিক ডিক্রিজিং, ওইটা এটার কথা বলছিস তো, 1/n, তাই তো? আচ্ছা তাহলে আমি স্ক্রিন শেয়ার করি। হ্যাঁ তুই করেছিস, করলে কর, কোনো অসুবিধা নেই, দেখছি তাহলে। হ্যাঁ বল। এটা করেছি। বড় কর দিই, জুম কর। আচ্ছা দাঁড়া 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 দাঁড়া, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা করেছিস, ঠিকই করেছিস মনে হচ্ছে দেখে দেখে। তো হ্যাঁ, যেটা হচ্ছে তোর, আমি যে সিকোয়েন্সটা দিয়েছি 1/n, এটা হচ্ছে বেসিক্যালি তোর অনেকভাবে তুই এটাকে কনভার্জেন্ট কিনা চেক করে দেখতে পারিস, কোনটা ইজি হবে বা কোন মেথডটা ইজি হবে। এক নম্বর হতে পারে তুই সেটাকে ভায়া ডেফিনিশন, যেটা আমাদের, সেই ডেফিনিশন দিয়ে করতে পারিস। 2 নম্বর ভায়া কোনো থিওরেমের রেজাল্ট দিয়ে করতে পারিস। 3 নম্বর আর একটা কচিস ডেফিনিশন রয়েছে, সেটা দিয়েও করতে পারিস। তো আহ, আগের দিনের রেসপেক্টে তোরা যে থিওরেমটা, তোদের গুরুত্বপূর্ণ থিওরেমটা পড়েছিলাম, একটা সিকোয়েন্স মনোটোনিক ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাভাব হলে, অথবা উল্টোটা মনোটোনিক ডিক্রিজিং বাউন্ডেড বিলো হলে কনভার্জ করে। তো এই যে সেকেন্ড রেজাল্টটা, বেসিক্যালি এই সেকেন্ড রেজাল্টটা দিয়ে এই জিনিসটা প্রুফ হয়ে যাবে। এখন কখন কোনটা কাজে লাগবে সেটা ডিপেন্ড করছে কি প্রবলেম তোকে দিয়েছে এবং সেটা করতে কিরকম সুবিধা হচ্ছে কোনটা দিয়ে। তো ইন জেনারেল ডেফিনিশন দিয়ে এই অঙ্কগুলো করা একটু টাফ হয়, কিন্তু এই প্রবলেমটা পার্টিকুলারলি, এই প্রবলেমটা হচ্ছে ইজিয়েস্ট প্রবলেম, অ্যান্ড এই প্রবলেমটা ভায়া ডেফিনিশন দিয়েও করা যায় খুব ইজিলি। ঠিক আছে, সুতরাং এই প্রবলেমটা তোরা ফার্স্ট নাম্বার ওয়ান, ইউ শুড ডু ইট ভায়া দ্য ডেফিনিশন অফ, যে তোর কনভার্জেন্ট সিকোয়েন্স কাকে বলে, সেই এন আর মানে এপসাইলন আর এন এর যে দিয়ে যে ডেফিনিশনটা আমি বলেছি, সেই ডেফিনিশন দিয়ে করতে পারিস। অথবা তুই যেটা করেছিস, দিস ভেরি গুড, এটা ভায়া মনোটোনিক ডিক্রিজিং সিকোয়েন্স অ্যান্ড দিস অলসো ইটস ইজ বাউন্ডেড বিলো। হয়তো বাউন্ডেড বিলো, বাউন্ডেড ব্যাপারটা তুই পরে করেছিস কি দেখি না নাকি? কনভার্জেন্টটা বলেনি প্রুফ করতে, হ্যাঁ মানে কি, মনোটোনিক ডিক্রিজিং আর বাউন্ডেড বলেছে। মনোটোনিক ডিক্রিজিং আর বাউন্ডেড, তাই তো? একই ব্যাপার, হ্যাঁ, একই ব্যাপার, কোনো পার্থক্য কিছু নেই। মনোটোনিক ডিক্রিজিং আর বাউন্ডেড দুটো একসাথে নিলেই সেটাকে বলি আমরা কনভার্জেন্ট। হ্যাঁ সেটা এক ধরনের কনভার্জেন্ট, মানে একভাবে কনভার্জেন্ট, আর একটা হচ্ছে তোর মনোটোনিক ইনক্রিজিং বাউন্ডেড একভাবে। তো বাউন্ডেড
আচ্ছা 1/n করেছিস ইনফিনিটি। আচ্ছা 0। আচ্ছা এগুলো এত কিছু করার দরকার নেই বেসিক্যালি। এক্সেনটা হচ্ছে এক্স্যাক্টলি হচ্ছে 1/n। তো এন এর ভ্যালুটা যেহেতু 1 থেকে ইনফিনিটি অব্দি রান করছে, সুতরাং হুম বাই ডিফল্ট অল এক্সেন আর লেস দেন 1, মানে একের থেকে ছোট। আর যেহেতু এন একটা এখানে ন্যাচারাল নাম্বার, এটির কোনো সিন নেই, আর এক্সেন হচ্ছে 1/n এইভাবে রয়েছে, সুতরাং এখানে এরা সবাই হচ্ছে পজিটিভ নাম্বার, দে আর অল পজিটিভ, কোনো রিয়েল নাম্বার। সুতরাং অল এক্সেন্স আর গ্রেটার দ্যান 0 আর লেস দ্যান ইকুয়ালস টু 1, মানে 0 থেকে বড়, একের থেকে ছোট, মানে 0 লেস এক্সেন লেস ইকুয়ালস টু 1। জাস্ট এটা একদম এই আমি যে মুখে কথাগুলো বললাম এইগুলো লিখে দেওয়া যায়। এই যে এই জায়গাটা তোরা এই যে করে দিস না, এই জায়গাটা হুম করার খুব একটা দরকার নেই, কোনো দরকারই নেই। তুই জাস্ট এটা মুখে বলবি যে এন ইজ এ, যেহেতু ন্যাচারাল নাম্বার, সুতরাং 1/n এটা যেহেতু ফাংশন অফ ন্যাচারাল নাম্বার, তো এটা বেসিক্যালি চোখে দেখেই বোঝা যাচ্ছে যে যেহেতু এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু 1, সুতরাং 1/n এটা হচ্ছে লেস ইকুয়ালস টু 1। আর ওটা হচ্ছে যেহেতু পুরো জিনিসটা হচ্ছে পজিটিভ জিনিস, 1/nটা পজিটিভ কোনো রিয়েল নাম্বার হবে, সুতরাং এটা এই সমস্ত টার্ম যতই আসছে কিন্তু তারা এর সবাই দে আর গ্রেটার দ্যান 0। সুতরাং 0, এই যে লাইনটা লিখেছিস এই লাইনটাতে আরেকটু এডিশন হবে, সেটা হচ্ছে এইখানটায় 0, এই একের আগে এখানে ইকুয়ালস টু হতে পারে, কারণ x1টা ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো সুতরাং এটা একটু খেয়াল করে, আর 0 থেকে বড়। সুতরাং এই 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 যে সমস্ত করার কোনো দরকার নেই, -1 থেকে 1 এর মধ্যে অত মডুলেস মানে এই সমস্ত করার দরকার নেই। তো এইখানে হলেই শেষ, এই জায়গাটা তুই করেছিস, এই জায়গাটা দ্যাট ইজ এনাফ। এই জায়গাটা করার আর কোনো দরকার নেই, সিমেট্রাইজ করার কোনো দরকার নেই, প্রয়োজন নেই। ঠিক আছে, ওই অবধি হলেই আমার এটা বাউন্ডেড প্রুফ হয়ে যায়। ঠিক আছে, মানে এবার শুধু আমরা লিখবো কি n belongs to natural number and 1 by n is positive. n বিলংস ন্যাচারাল নাম্বার, আর n এর লোয়েস্ট ভ্যালু হচ্ছে 1 1 2 3 এরকম ভাবে n এর ভ্যালুতে এগোচ্ছে। সুতরাং হুম এক্সএনটা কি আছে, এক্সএনটা বেসিক্যালি 1/n। ঠিক আছে, হুম 1/n অ্যাজ ফাংশন অফ n। তো তাহলে সেই 1/nটা অলওয়েজ ইজ লেস ইকুয়ালস টু 1, তাই তো। n এর ভ্যালু যদি একের থেকে বড় হয় অথবা একের সমান হয়, 1/nটা তাহলে লেস দেন 1 হয়ে যাবে, লেস দেন অথবা লেস দেন ইকুয়ালস টু 1 হয়ে যাবে। এটা তো নর্মাল ব্যাপার, উল্টো আছে। হ্যাঁ, আর গ্রেটার দ্যান 0 কেন, গ্রেটার দ্যান 0 কেন, এটা হচ্ছে এই সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম গ্রেটার দ্যান হয় পজিটিভ, মানে 1/n এর আচ্ছা। সিকোয়েন্স তো পজিটিভ সিকোয়েন্স পরিষ্কার বোঝা যাচ্ছে। সুতরাং মানে অ্যারেঞ্জমেন্ট গুলো করতে হবে না, না না, ডাইরেক্টলি শুধু লিখে দিলে হবে। হ্যাঁ এই কথাটা লিখে দিলি না, বাকি কিছু করার হুম দরকার নেই। হ্যাঁ, আচ্ছা। ঠিক আছে, আর পরের বল কিছু থাকে। হুম, পরে বলছি, ফটো তুলে নি। সেকেন্ড এটা ছিল আপনার, এটা এটা সেকেন্ড এটা -1 n ওই plus 2। -1 টু দি পাওয়ার, এটা তো, হ্যাঁ হ্যাঁ এটা তো খুব ইজি, এটা তো বলার কিছু নেই। এটা তুই যদি টার্ম গুলো পরের পর লিখবি, লিখলেই বুঝতে পারছিস এগুলো কেউ মনোটনিক ডিক্রিজিং, এটা বলার কি একদমই সহজ। ঠিক আছে, মানে হুম মনোটনিক ডিক্রিজিং তো নয়, কারণ এটা হচ্ছে বেসিক্যালি ইয়ে করছে, অসিলেট করছে, তাই তো। হুম ডিক্রিজিংও নয় ইনক্রিজিংও নয়, সেটাই বলেছিলাম আগে। এটা হুম কোনোভাবে টার্ম গুলো পরের পর ডিক্রিজও করছে না, দে আর নট ইনক্রিজিং টু, বাট দ্য বেসিক ফ্যাক্ট ইজ দিস সিকোয়েন্স ইজ বাউন্ডেড, এটা আমি বলেছিলাম। ঠিক আছে, যে হুম এই সিকোয়েন্সটা হচ্ছে বাউন্ডেড কি -1 থেকে 1 এর মধ্যে, ওর বাইরে যাচ্ছে না। ওকে, এই সিম্পল হুম জিনিস এইটা। হ্যাঁ, এবার এটা, এটা আচ্ছা এটা কি বলেছে, এটা বলেছিলাম হচ্ছে টেস্ট দ্য কনভার্জেন্স। কনভার্জেন্স। এটা কার সাথে বললাম, এটা কি হলো? আচ্ছা এটা এমনি যে কোনো দিয়েই করা যেতে পারে, এটা করেছিস? হুম দেখা কি করেছিস বল, n-1/2n।
হ্যাঁ दो আচ্ছা, तीन হ্যাঁ হ্যাঁ, n-1/2n। আচ্ছা, এটা করতে গিয়ে আহ, আচ্ছা, কেটে গেছে, ফোন এসছে বলে বা কেটে গেছে। কানেকশন আমাকে জানাস, আমি তাহলে বলবো। হ্যাঁ রাখতে। হ্যাঁ, এটা ভেরি গুড। আচ্ছা, এটা কি করেছিস? আচ্ছা, এক্স এন হচ্ছে এইটা। উম, আচ্ছা, যখন এক্স এন লিখছিস, হ্যাঁ, এই এক্স এন এখানে আর ওই ব্র্যাকেট গুলো দেওয়ার কোনো প্রয়োজন নেই। ব্র্যাকেট দিই अच्छा যখনই, তখন সিকুয়েন্স হিসেবে গোটাটাকে বোঝাচ্ছি। বাট যখন টার্ম হিসেবে বোঝাচ্ছি এক্স এন, তখন ওই ব্র্যাকেট গুলো কোনোটাই হবে না। এক্স এন ইকুয়াল টু ডিরেক্ট n-1/2n। এখানে কোনো ব্র্যাকেট থাকবে না। আমি যখনই अच्छा আবার বলছি, এটা যখন আমি এই জিনিসটা যখন সিকোয়েন্স হিসেবে বলার চেষ্টা করবো যে এই n-2n একটা সিকোয়েন্স, দেন উই রাইট ওই ব্র্যাকেট দুটো দিয়ে বোঝালাম যে এটা একটা সিকোয়েন্স। কিন্তু যখনই সিকোয়েন্স একটা টার্ম ধরে কথা বলছি, তখন এই ধরনের ব্র্যাকেটটা থাকবে না, এগুলি সব উঠে যাবে, এইগুলো কিছু থাকবে না। আচ্ছা, তাহলে এক্স এন বেসিক্যালি টোয়াইস এন, সরি, n-1/2n। তুই সেখান থেকে দেখেছিস যে এক্স এনটা হচ্ছে এইরকম কিছু একটা। আচ্ছা, এন্ড ইনফিনিটির দিকে গেলে এক্স এন জিরোর দিকে যাচ্ছে, এটা কি করে বলছিস? এটা জানি না, আমি শিওর নই, তুই এটা কি করে করলি? এই লাইনটা একটু ডাউট রয়েছে এই জায়গাটা। এনটা যদি ইনফিনিটির দিকে যায়, এখানে দেখ 1/n টা জিরোর দিকে যাবে, নো ডাউট। কিন্তু এখানে ডিনোমিনেটরে 2/n আছে, তো এটাও জিরোর দিকে যাবে। সুতরাং এটা সামথিং 1/0 এরকম এসে যাচ্ছে, সুতরাং এই জায়গাটা একটু প্রবলেম আছে। এটা ডিনোমিনেটরে জিরো হয়ে যাচ্ছে, সুতরাং তুই এইভাবে করতে পারবি না। এটা কনভার্জ, তুই এইভাবে দেখাতে পারবি না। এটা কনভার্জেন্ট দেখানোর সহজ উপায়, আচ্ছা, সেটা হচ্ছে পরে যেটা বলেছিস, এটাই হচ্ছে সহজতম উপায়। যে প্রথমে একটা এপসাইলনের ভ্যালু তুই চুজ করে নিচ্ছিস, এপসাইলন জিরো, এটাকে কিছু একটা ধর 0.1 বা 0.5 কিছু একটা ধরে নিলাম। এবং এই যে করছি, এই যে -0, n-1/2n-2n-0, এই যে এল এর ভ্যালু জিরো লিখেছিস, হাও এটা কি করে জিরো হচ্ছে? এটা জিরো, কিন্তু এখানে তো লিখতেই হবে, হ্যাঁ কি হবে? মানে এখানে তো কোনো কনভার্জেন্ট ভ্যালু তো লিখতে হয়। হ্যাঁ, ভেরি গুড। কিন্তু সেটাই তো হচ্ছে মানে ডিফেক্ট আমাদের, এই ডেফিনিশনের ডিফেক্ট। হুম এই ডেফিনিশনের মস্ত বড় ডিফেক্ট হচ্ছে যে কনভার্জেন্সের আইডিয়া মানে বোঝার আগেই এমন একটা জিনিস আমাদের প্রয়োজন হয়, এই এল বলে এমন একটা জিনিস আমাদের খুব প্রয়োজন হয়, যেটা আমাদের আগে থেকে জেনে রাখতে হয়, এবং যেটা ওখানে বসাইয়ে প্রমাণ করবো ওইটা এল এর দিকে কনভার্ট করছে, এরকম একটা ব্যাপার। তাহলে আগে থেকে কি করে একটা জিনিস জেনে নেবো যেটা সেটা দিকে কনভার্ট করছে, অথচ সেই কনসেপ্টটাই আমি ইন্ট্রোডিউস করছি? এটা হয় না। সুতরাং হুম এইখানেই হচ্ছে ওই এলটাকে বলা হয় গেস। আমরা গেস করি না, গেস লিমিট। তো এই ধরনের একটা গেসিং এর ব্যাপার রয়েছে। এই গেস ব্যাপারটা জিরো হবে না এক হবে না হাফ হবে, এটা অনেক কিছু হতে পারে, জিরো হতে পারে, ওয়ান হতে পারে, টু হতে পারে। এটা তোকে দেখতে হবে এই সিকোয়েন্সটার ফর্মটা কিরকম আছে। হ্যাঁ, সিকোয়েন্সের ফর্মটা কিরকম আছে তার দিকে তাকিয়ে তোকে বুঝতে হবে এটা কোন দিকে কনভার্জ করতে পারে। ঠিক আছে, এটা যদি তুই একটু আহ, করে ক্যালকুলেট করিস, মানে একটু চিন্তা ভাবনা করিস, তাহলে দেখবি এই জিনিসটা, এই সিকোয়েন্সটা হাফের দিকে কনভার্ট করে। হাফ, এল এর ভ্যালু হাফ অ্যাকচুয়ালি। কেন বলতো এল এর ভ্যালু হাফ? কোথাও যদি বলা নেই, বলতি কোথাও বলে দেওয়া নেই হাফ কোথায় কি করে এলো। কিন্তু এটাকে গেস করতে হবে হাফ কি করে।
তুই এন এর ভ্যালু, মানে এই যে জিনিসটা দিয়েছে, এই টার্মটা দিয়েছে n-1/2n, এইটার এটা দিস ইজ অফ দ্য ফর্ম, এনটা যদি ইনফিনিটির দিকে যায়, আমি কোনোভাবে ভাঙছি না, তুই এটা এরকম ভাবেই ভাব, এনটা যদি ইনফিনিটির দিকে যায়, তাহলে আমি নিউমারেটর আর ডিনোমিনেটর বোথ এন দিয়ে ভাগ করে দিলাম, আমি নিউমারেটর ডিনোমিনেটরকে বোথ এন দিয়ে ডিভাইড করলাম, তো তাহলে নিউমারেটর কি হবে, 1 - 1/n। 1 - 1/n। ভেরি গুড। আর তলারটা কি হবে, 2 হয়ে যাবে, তাই তো? হুম। তাহলে এবার এবার when n going to towards infinity, নিউমারেটর গোস টু 1 হয়ে যাবে দেখবি, আর ডিনোমিনেটরটা 2, তার মানে বেসিক্যালি ওটা হাফ হয়ে যাবে, এই সিকোয়েন্সটা হাফের দিকে কনভার্জ করছে। ঠিক আছে, এটা মেন্টাল ক্যালকুলেশন, এটা কোথাও কোনো কিন্তু থিওরিটিক্যাল করলি খাতায় কলম এরকম নয়, কিন্তু এটা টোটালি মেন্টাল ক্যালকুলেশন। মেন্টাল ক্যালকুলেশন করে আমরা বুঝলাম এই সিকোয়েন্সটা হাফের দিকে মনে হচ্ছে কনভার্জ করছে। ঠিক আছে, তোকে প্রমাণই করতে বলেছে কনভার্জ করবে, তুই আগে থেকেই তো ধরে নিয়ে বলে দিতে পারিস না যেটা হাফই কনভার্ট করবে। এটা তুই মনে মনে গেস করলি, গেস করে তুই দেখাবি xn - ½ ইজ লেস দেন ইকুয়ালস টু এপসাইলন 0, যেখানে এপসাইলন বা কি জেড লিখেছিস কেন, এপসাইলন 0 লিখেছিস, যাই হোক, এপসাইলন 0টা হচ্ছে প্রথমে লিখে রাখবি, এই লাইনটা এইখানটা লিখে রাখবি যে এপসাইলন 0টা হচ্ছে আরবিট্রারি প্রি চুজেন, এপসাইলন 0 এবং এপসাইলন 0 এর ভ্যালু তুই চুজ করেছিস 0.01, এটা এই লাইনটা প্রথমে এখানটা লিখে রাখবি। তারপর তুই এই জিরোর বদলে হাফ বসা, হাফ বসিয়ে করলে তুই দেখতে পাবি এন এর একটা ভ্যালু, এন গ্রেটার দ্যান সামথিং, এই একটা জিনিস বের করতে হবে, কার ভ্যালু, সেই ভ্যালুটাই হচ্ছে n0। এখান থেকে ক্যালকুলেট করবি, করে কিছু একটা পাবি যে এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু n0 একটা কোনো একটা ভ্যালু আসবে দেখবি, সেই ভ্যালুর পর থেকে হলে এই ইনইকুয়ালিটিটা হোল্ড করে। আর এইখানে যে লাইনগুলো করেছিস পরের পর, এগুলো কোনোটাই অর হবে না, এই প্রত্যেকটা লাইন ইমপ্লাই যে চিহ্নগুলো হবে সেগুলোর উল্টো দিক থেকে হবে, মানে অ্যাজ ইফ এই লাইনটা হলে এই লাইনটা হবে, আবার এই লাইনটা হলে এই লাইনটা হবে, মানে তলা থেকে বলছি, এই লাইনটা হলে এই লাইনটা হবে, এই লাইনটা, সিমিলার, সিমিলার না না তিনটে সিমিলার, লাইন। না না সিমিলার নয়। তোর এই যে ইমপ্লাই চিহ্ন আছে না একটা, তোর ধর এই দুখানা দাঁড়িয়ে দিয়ে এরকম একটা চিহ্ন, হ্যাঁ, হ্যাঁ, ইমপ্লাইজ দ্যাট পরে আমি থাকে। পরে নয় লিখে দেখাচ্ছি, এখন এই মুহূর্তে তো লিখতে পারছি না স্ক্রিনে। তো সেই চিহ্নটা হবে, এবং সেটা ইমপ্লাই কোথা থেকে থাকবে, তলা থেকে উপরের দিকে, উপর থেকে নিচের দিকে নয়। হ্যাঁ, মানে ইমপ্লাই এর চিহ্নটা ডিরেকশনটা কিন্তু এইভাবে হবে না, উল্টো, উল্টো ইমপ্লাই। ঠিক আছে, মানে সহজ কথা মানে বিয়ের সমস্যায় না গিয়ে জিনিসটা মোদ্দা কথা হচ্ছে, এই লাইনটা হলে এই লাইনটা, এই লাইনটা হলে এই লাইনটা, এই লাইনটা হলে এই লাইনটা, এটা হলে এটা, এটা হলে এটা, তো এইভাবে উল্টো দিকে মুভ করবে। ঠিক আছে, হলে মানে এই সহজ কথা হচ্ছে এইখানে এন একটা, এটা তো ভুল এসছে, এটা যেরকম হবে না, এন গ্রেটার দেন সামথিং কিছু একটা আসবে, ওই এন গ্রেটার দেন ওইটা হলে এই এটা হোল্ড করছে, এটা হোল্ড করছে, এটা হোল্ড করছে, এটা হোল্ড করছে। সুতরাং এইভাবে আমরা বের করবো বা বুঝবো এটা হবে। এটা হচ্ছে ভাইয়া ডেফিনিশন। এটা কেন করবি বা করাটা দরকার আছে কিনা জানি না, তুই এটা যেটা শিখলি সেটা দিয়ে চেষ্টা করে দেখ যদি হয় কিনা। যেটা হচ্ছে তোর যে মেন থিওরেম শিখলি, মনোটোনিক ইনক্রিজিং বা ডিক্রিজিং, তার সাথে বাউন্ডেড অ্যাভাব বা বিলো, কোন কন্ডিশনটা নিয়ে কি হচ্ছে দেখ, সেই কন্ডিশন দিয়ে করে দেখ, সেগুলো একটু ইজি হবে, মানে এইভাবে ডিরেক্ট করার থেকে এইভাবে ওইগুলো ওইভাবে করাটা অনেকটা ইজি। কিংবা আরো কিছু মানে পরের থিওরেম বলবো যেগুলো তোদেরকে হেল্প করবে এই ধরনের অঙ্ক কিভাবে আরো সহজে তোরা ট্যাকেল করতে পারবি, তার জন্য আমি চেষ্টা করব। আমি যদি এই অঙ্কটা কি ভাইয়া ডেফিনিশন কি করে করে পরিষ্কার করে করে তোকে আমি দিয়ে দেবো, যাতে কিনা একটা রেফারেন্স থাকবে, তোরা পরিষ্কার বুঝতে পারিস সেটা, এটা আমি করে দিয়ে দেবো আজকে। আচ্ছা, আর এটা তোরা চেষ্টা করবি ভাইয়া অন্য অন্য যে জিনিসগুলো, যেমন ধর মোট, মনিটরিং। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ। এবার ওই টাইপের আরো কিছু ছিল আমি বলছি পরে। ঠিক আছে, এই গেল। আর কিছু বলার আছে বল। আর আর ছিল তো। আচ্ছা, ঠিক আছে থাক, আমি শুরু করি আজকে, তারপর আস্তে ঠিক আস্তে আছে। এর মধ্যে অনেক কিছু ক্লিয়ার হয়ে যাবে আর অনেক কিছু নতুন বলবো। ঠিক হুম। আছে, হ্যাঁ, হ্যাঁ। তাহলে এটা বন্ধ করে দে, শেয়ারিং বন্ধ করে দে, আমি তাহলে শেয়ার করছি। আর কেউ নেই নাকি? চলে গেল। নেই। কোথায়? আচ্ছা, যেটা করব সেটা হচ্ছে 1 নম্বর, এইটা করব, এটা হচ্ছে কোথায় গেল,
আচ্ছা, স্যান্ডউইচ থিওরেমটাকে একটু মডিফাই করব একটা লাইন। আচ্ছা, আর করব হচ্ছে আরেকটা জিনিস করার ছিল, সেটা হচ্ছে এটা আহ, হ্যাঁ মাল্টিপ্লাই ডিভাইড। হ্যাঁ হ্যাঁ, অ্যালজেব্রা অ্যালজেব্রা দেখেছিলি, এটা পড়েছিলি, হ্যাঁ, করতে পেরেছিলি? মানে মাইনাস দিয়ে করেছিলাম। করেছি তো, মানে আমি বোধহয় কোনটা একটা করেছিলাম আর একটা করতে দিয়েছি বোধহয়, এরকম কিছু একটা হবে। হ্যাঁ, প্লাস দিয়ে করেছিলেন, মাইনাস দিয়ে করতে দিয়েছি। সেম, একদম বলার কিছু নেই। কিন্তু ওটা না হলে বই দেখে নিস, খুব ইজি, একদম সেম সিমিলার, তাই জন্য আমি আর খুব বেশি ওটা নিয়ে সময় নষ্ট করছি না। হুম। কিন্তু যেটা বলতে হবে সেটা হচ্ছে গুণ আর ভাগ। কিন্তু গুণ ভাগ বলার আগে একটা থিওরেম তোকে বলতে হবে, বা সেটা দেখছি কোথায় বলেছি আগে, আমি খুঁজে পেলাম না। সে থিওরেমটা হচ্ছে এইটা বেসিক্যালি, দাঁড়া দেখি। এটা হচ্ছে থিওরেম হচ্ছে কনভার্জেন্ট, এই যে এইটা হচ্ছে ইমপ্লাই চিহ্ন ছিল, আর আমি হুম। ইউজ করতাম এই চিহ্ন উল্টো দিকেরটা, মানে এটা হলে এটা হবে, আর আমি এটা ইউজ করছি মানে এটা এদিকেরটা তোর ডান দিকেরটা হলে বাঁ দিকেরটা হবে, এরকম ব্যাপার। ঠিক আছে, তো আমি যাই হোক, আমি এটা ফ্রেশ করে করে দেবো যাতে কিনা বুঝতে অসুবিধা না হচ্ছে। যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এইটা, কনভার্জেন্ট হলে একটা সিকোয়েন্স সেটা বাউন্ডেড হবে, মানে এভরি কনভার্জেন্ট সিকোয়েন্স শুড বি বাউন্ডেড। কিন্তু এটার তো এই ধরনের একটা অ্যাপ্লিকেশন, মানে যে তুই কনভার্জেন্ট হলে তুই বাউন্ডেড দেখাচ্ছিস, কিন্তু এটার আরো একটা তোর অ্যাপ্লিকেশন হচ্ছে উল্টো দিকেরটা না হলে, মানে কোনো সিকোয়েন্স যদি বাউন্ডেড না হয় তাহলে সেটা কনভার্জেন্টও হবে না। তার মানে এটা এই ধরনের জিনিস পড়েছিস হয়তো, এ যদি বি কে ইমপ্লাই করে, দেন নট বি ইমপ্লাই হচ্ছে নট এ, উল্টোটা। ঠিক হুম। আছে, মানে এ হলে বি হবে, আর নট বি মানে হচ্ছে বি এর নেগেশনটা, আর নট এ মানে হচ্ছে এর নেগেশনটা, উল্টোটা। তাহলে নট বি বলতে আমি এ বি বলতে বাউন্ডেড কে বুঝিয়েছি, নট বি বলতে নট বাউন্ডেড। তাহলে একটা সিকোয়েন্স যদি নট বাউন্ডেড হয়, ইমপ্লাই করছে দিস ইজ নট এ, নট এ মানে হচ্ছে এটা হচ্ছে কনভার্জেন্ট, তাহলে নট এ মানে হচ্ছে নট কনভার্জেন্ট মানে ডাইভার্জেন্ট। সহজ কথায় বাউন্ডেড নট বাউন্ডেড ইমপ্লাই করছে নট কনভার্জেন্ট। তার মানে তুই যদি তোকে যদি একটা এই থিওরেমের খুব সুন্দর অ্যাপ্লিকেশন হচ্ছে বিভিন্ন রকম প্রবলেমে, যেটা হচ্ছে যে একটা তোকে সিকোয়েন্স দিয়ে দিয়েছে, তুই সিকোয়েন্সটা প্রমাণ করে দেখাতে পারছিস যে বাউন্ডেড নয়। খুব সহজ, মানে বাউন্ডেড প্রমাণ করা তো অনেক সহজ এই সমস্ত এত জটিল কনভার্জেন্সের প্রমাণের থেকে। তো সুতরাং তুই যদি প্রমাণ করে দেখাস যেটা দিস ইজ নট বাউন্ডেড সিকোয়েন্স, হ্যাঁ প্রমাণ হয়ে গেল দিস ইজ নট কনভার্জেন্ট সিকোয়েন্স, আর কিছু করার কোনো দরকার নেই। ঠিক আছে, তো এইভাবে কিন্তু বাউন্ডেড হলে সেটা যে কনভার্জ হবে এটা কিন্তু কোনো রুল নেই। আবারও বলছি, কনভার্জ হলে বাউন্ড হবে, বাউন্ড হলে যে বাউন্ডেড সিকোয়েন্স হলে যে কনভার্জেন্ট সিকোয়েন্স হবে এটা আমি বলতে পারছি না। কিন্তু যেটা বলতে পারছি যে নট বাউন্ডেড হলে নট কনভার্জেন্ট হবে, মানে তুই একটা সিকোয়েন্সকে টেস্ট করতে দিয়েছে, তুই সিকোয়েন্সটা টেস্ট করে নট বাউন্ডেড পেয়েছিস, তার মানে ডেফিনেটলি সেটা কনভার্জ করবে না। কিন্তু তুই সেটা টেস্ট করে যদি ধর বাউন্ডেড পেয়েছিস, তাহলে তোর টেস্টটা বৃথা, মানে তোকে ওই তুই এই মেথড দিয়ে আর এগোতে পারছিস না, যে এটা বাউন্ডেড বলে আর কি করবি, কিছু করার মানে কনভার্জেন্ট রিলেটেড তোর আর কিছু দেখানোর নেই, দেখাতে পারবি না। কারণ বাউন্ডেড হলে কনভার্জেন্ট হবে কি হবে না কোনো গ্যারান্টি নেই। এমন অনেক সিকোয়েন্স আছে যেটা বাউন্ডেড কিন্তু কনভার্জেন্ট নয়, যেমন একটি সিকোয়েন্স আগের দিন বহুবার ধরে ডেসক্রাইব করেছি, এই ধরনের সিকোয়েন্স বা n+1 যেরকম যাই বলিস না কেন, এই হুম। ধরনের সিকোয়েন্স হচ্ছে বাউন্ডেড সিকোয়েন্স, কারণ সমস্ত টার্ম গুলো হচ্ছে -1 থেকে 1 এর মধ্যে লাই করছে, এ কিন্তু বাউন্ডেড, কিন্তু এটা কনভার্জেন্ট নয়, কারণ পরিষ্কার জানি সেটা অসিলেটরি সিকোয়েন্স, অসিলেটিং করছে। তো এই ধরনের এক্সাম্পল তুই পাবি। কিন্তু যেটা করতে হবে সেটার হচ্ছে এই থিওরেমটার আমাকে প্রুফ করতে হবে, প্রুফ না বুঝলে হবে না। প্রুফটা হচ্ছে এইরকম, খুব সিম্পল। কনভার্জেন্ট দিয়ে দিয়েছে, কনভার্জেন্ট দিয়ে দেওয়া মানে এইরকম যে এপসাইলন বলে কিছু একটা আছে, ঠিক আছে, আহ, যে দেয়ার এক্সিস্ট n নট বিলংস টু n সাচ দ্যাট, যে আমার সিকোয়েন্সটা যদি ধর xn হয়, xn -l less equals to epsilon for all n greater than equals to এটা, এটা হচ্ছে
ফর ডেফিনেশন অফ কনভার্জেন্স এবং কনভার্জেন্স টুয়ার্ডস এল, এল এর দিকে কনভার্জ করছে তার ডেফিনিশন। এখন আমি বলেছিলাম এই ডেফিনিশনটাকে, এই জায়গাটাকে আরেকটু সিম্পলিফাই করা যায়। সিম্পলিফাই কি করে করা যায়? এরকম ভাবে x or all n, হ্যাঁ n0। আচ্ছা, তাহলে এই জিনিসটা অব্দি করা যায়। এবার আমি পরের পাতায় যাই। দেখ, এইটা আশা করছি বুঝতে পেরেছি, সেরকম কিছু বলার নেই। হ্যাঁ, যেটা বলার আছে সেটা হচ্ছে একটু খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে আমি তার পাশে লিখেছি কি এই রিলেশনটা কখন হোল্ড করছে, কোন এক্সএন গুলোর জন্য হোল্ড করছে না, যেই এক্সএন এর এন গুলো n0 থেকে বড় অথবা সমান, তারা এই এল মাইনাস এপসাইলন থেকে এল প্লাস এপসাইলন এর মধ্যে লাই করছে। ঠিক আছে, এবার এক নম্বর কাজ যেটা আমরা করব, সেটা হচ্ছে এই এপসাইলনটাকে আমরা ফিক্সড করে দেবো। প্রথমেই এপসাইলনটাকে আমরা ফিক্সড করে দিলাম। ধর এপসাইলনটা 1 করে ফিক্সড করে দিলাম, এপসাইলন ইজ ইকুয়ালস টু 1। ঠিক আছে, তাহলে এই এল মাইনাস 1 লেস ইকুয়ালস টু এক্সএন লেস ইকুয়ালস টু এল প্লাস 1। ঠিক আছে, তো এল মাইনাস 1 থেকে এল প্লাস 1 এর মধ্যে লাই করছে এক্স এন গুলো, যেখানে যে এন গুলো n0 থেকে বড়। তার মানে পরের পাতায় যদি যাই, তার মানে ধর এইটা এইটা হচ্ছে সিকোয়েন্সের টার্ম গুলো x1 x2 ডট ডট করে। এখানে ধর xn0 আছে, তারপর একটা xn0 প্লাস 1, তারপর একটা xn0 প্লাস 2 ডট 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 করে, এরকম সিকোয়েন্সে ইনফাইনাইট টার্মস রয়েছে। এখন আমরা একটু আগে কি প্রমাণ করেছি না, এই টার্মের পর থেকে যত টার্ম আছে, এরপর থেকে যত টার্ম আছে, সমস্ত টার্ম গুলো হচ্ছে এল মাইনাস 1 থেকে এল প্লাস 1 এই রেঞ্জের মধ্যে লাই করছে। সমস্ত সবাই সবাই এই রেঞ্জের মধ্যে লাই করছে, সমস্ত এক্সেন গুলো। এটা কমন, এটা কিছু না। তো আহ, সবাই, সমস্ত গুলো। তাহলে এরা কি, এরা কোথায়? এই যে এর আগে অব্দি যে টার্ম গুলো, মানে xn0 মাইনাস 1 অব্দি যদি বলি, এর আগের টার্মটা তো xn0 মাইনাস 1 হবে। তাহলে এই যে টার্ম গুলো আছে, এই টার্ম গুলো থেকে তাহলে বাদ দিচ্ছি, অ্যাভয়েড করছি। আমি দেখছি একটা সার্টেন জায়গার পর থেকে এই যত আছে সবাই এই জায়গার মধ্যে লাই করছে। এবার আমি চালাকি করে আহ, তোর দুটো জিনিস ডিফাইন করলাম। একটা ডিফাইন করলাম এই যে টার্ম গুলো রয়েছে x1 থেকে x1 x2 ডট ডট করে xn0 মাইনাস 1, আর এই এল প্লাস 1, এই টার্ম গুলোর মধ্যে যে ম্যাক্সিমাম, সে তাকে আমি নাম দিলাম ধর বি। আর এই সবার মধ্যে যেগুলো মিনিমাম, কার কার মধ্যে মিনিমাম, x1 x2 ডট ডট করে xn0 মাইনাস 1, এটা এল প্লাস 1 ছিল, তো আমি এটা এল মাইনাস 1 নিচ্ছি, মানে এই দিকে একটা বাউন্ডার। খেয়াল করে দেখ, আমি এখানে যত এক্স রয়েছে, মানে টার্ম রয়েছে, সবাই এল প্লাস 1 এর থেকে ছোট, সবাই এল প্লাস 1 এর থেকে ছোট। এবার তুই কি করছিস, এই টার্ম গুলোকে তার সাথে অ্যাড যদি নিয়ে নিস এবং সেটা এল প্লাস 1 এর মধ্যে যদি ম্যাক্সিমামটা নিস, তাহলে সমস্ত টার্ম গুলোর থেকে এই যে বি যেটা পেলাম, বিটা যে ম্যাক্সিমাম এলিমেন্ট পেলাম, সেই বিটা হচ্ছে জন্য এক্স এন লেস দেন ইকুয়ালস টু বি ফর অল এন হয়ে গেল। এখানে আর কোনো ওই তোর আমি কোথাও লিখিনি এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু n0 বা এরকম কিছু আর ভাগ ভাগ করিনি। আমি যে টার্ম গুলো লেফট ওভার ছিল, এই লেফট ওভার টার্ম গুলো আর এই এল প্লাস 1 এর মধ্যে ম্যাক্সিমামটাকে নিলাম। ঠিক আছে, তাহলে সমস্ত এক্সেন গুলো এই ওই যে বি বলে যে ম্যাক্সিমামটা পেলাম, সেই ম্যাক্সিমামটা থেকে ছোট। সহজ কথা আমি আবার বলি, যদি না বুঝতে পারিস, এই টার্ম গুলো ধরে নে সবাই 5-এর থেকে ছোট। এই যে আপার বাউন্ডটা ধরে নে 5। এবার এই যে টার্ম গুলো, এখানে কিছু টার্ম আছে, তার বিচ্ছিন্ন কিছু টার্ম আছে, 1 7 9 10, এরকম চারটে টার্ম আছে। এখানে তার চারটে, আমি হিসাব সুবিধার জন্য চারটে ধরে নিলাম। তুই কি করলি, এই চারটে আর এই 5, এই সবার মধ্যে যদি তুই ম্যাক্সিমামটা নিস, ম্যাক্সিমামটা কে 10, তাহলে তুই খেয়াল করে দেখ সবাই, সমস্ত টার্ম, এখানে যত টার্ম আছে সবাই 10-এর থেকে ছোট। কারণ এই টার্ম গুলো তো মধ্যে 10, আর এই টার্ম গুলো সবাই হচ্ছে 5-এর থেকে ছোট।
সুতরাং আমি যদি এই 5 আর এই 4টে টার্মের আমি যদি ম্যাক্সিমামটা নিই, এই ম্যাক্সিমামটা পেলাম এখানে 10। এই x1 থেকে x1 x2 আপ টু সমস্ত সিকোয়েন্সের টার্ম গুলো দেখ এবার 10-এর থেকে ছোট হয়ে গেল, সেই b এর থেকে ছোট, আমি যেটা বললাম সেই জিনিসটা করেছি। সিমিলারলি এইটা হলো গ্রেটার দ্যান ইকুয়ালস টু a ফর অল n। ঠিক আছে, এখানেও এই যে আমি করলাম কি, আমি বললাম ধর এখানে যত টার্ম আছে সবাই ধর 3-এর থেকে ছোট, আর এই টার্মগুলো এইখানে যে টার্মগুলো আছে সেগুলো হচ্ছে এইগুলো। আমি কি করলাম, এইটা এই 3 আর এই যে টার্মগুলো, এই টার্মগুলোর মিনিমামটাকে নিলাম। তাহলে মিনিমাম যদি হয় তাহলে সেটা সেই মিনিমামটা দাঁড়ালো এই 1। তাহলে আমি তাহলে বলতে পারি এই সবার জন্য এরা হচ্ছে এই 1 থেকে 10-এর মধ্যে লাই করছে। ঠিক আছে, সমস্ত এক্সটেন্ড ফর অল এন, এখানে আর কোনো ভাঙার কিছু নেই। আমি যে উদাহরণটা দিলাম সেইখানে সেটা হচ্ছে এইটা ভুল করছে, মানে 1 থেকে 10-এর মধ্যে এই সমস্ত টার্মগুলো লাই করছে। আর এটাকে যখন জেনারেল করে বলছি তখন এইভাবে বললাম যে এক্সটেন্ড গ্রেটার দ্যান ইকুয়ালস টু এ, এটা কি বেসিক্যালি এই ইজ দ্য মিনিমাম বিটুইন, এবং এই x1 থেকে xn 0-1 আর l-1, l-1টা তলার বাউন্ডটা ছিল। তো এইগুলোর মধ্যেকার সমস্ত মিনিমাম থেকে সবচেয়ে মিনিমামটা, সেটাকে আমি এ বললাম। ঠিক আছে, সুতরাং সেইটা আমি জন্য আমরা দেখাতে পারছি, তাহলে আমরা যেটা করতে পারলাম করে দেখাতে পারলাম যে a লেস ইকুয়ালস টু xn লেস ইকুয়ালস টু b লেস দেন ইকুয়ালস টু b ফর অল n বিলংস টু ক্যাপিটাল। ঠিক আছে, তাহলে সমস্ত n এর ভ্যালুর জন্য, n বিলংস টু n এর ভ্যালুর জন্য xn টা a থেকে b এর মধ্যে লাই করছে, লাইন বিটুইন a and b ইজ টু ফিক্সড নাম্বার, ফিক্সড রিয়েল নাম্বার। সুতরাং তাহলে এক্সেন যে সিকোয়েন্সটা সেটা দিস ইজ বাউন্ডেড। বাউন্ডেড বলতে এটাকেই আমরা বুঝিয়েছি। আমার এখানে সিমেট্রাইজ করার কোনো প্রয়োজন নেই, জাস্ট এ থেকে বি এর মধ্যে রয়েছে এটা দেখালেই আমার কাছে সাফিসিয়েন্ট। ঠিক আছে, তো এটা বোঝা গেছে। হুম। হ্যাঁ, হ্যাঁ। এটা খুবই ইজি থিওরেম। তার মানে যেটা আমি রেজাল্টটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ যে কনভার্জেন্ট হলে বাউন্ডেড হবে। কিন্তু উল্টোটা কিভাবে আমরা বলবো, নট বাউন্ডেড হলে নট কনভার্জেন্ট, কিন্তু বাউন্ডেড হলে কনভার্জেন্ট হবে কিনা সেটা আমার বলার জায়গা নেই। আচ্ছা, ঠিক একই রকম একটা জিনিস, একটা মডিফিকেশন এবার আমি করব এইখানে। এইখানে স্যান্ডউইচ থিওরেমে আগের দিন বলেছি, স্যান্ডউইচ থিওরেমে তোর 3টে সিকোয়েন্স দেওয়া রয়েছে, 3টে সিকোয়েন্সের মধ্যে দুজন এল এর দিকে কনভার্ট করবে, আর এই ধরনের জিনিস যদি হোল্ড করে তাহলে মাঝখানের যেটা থাকছে সেটা ওই এল এর দিকেই কনভার্ট করবে, এটা বলেছি। আচ্ছা, যেটা এটাকে আমি মডিফাই করতে পারি কিরকম ভাবে, সেটা হচ্ছে এই যে তোর জিনিসটা, এই যে রিলেশনটা, এটা কিছুটা আমরা রিল্যাক্স করবো। রিল্যাক্স করবো কিভাবে, এটাকে রিল্যাক্স করব এইভাবে, ঠিক আগেরটা যেভাবে রিল্যাক্স বা যেখানে দেখলাম যে ফার্স্ট কিছু টার্ম সিকোয়েন্সের কনভার্জেন্ট বা ডাইভার্জেন্টের উপর কোনো এফেক্ট ফেলে না, মানে ফার্স্ট ফাইনাইট টার্ম যদি কিছু থাকে, অল্প কিছু টার্ম, যেমন আমরা ধর ডেফিনিশনে পড়েছি যে একটা সার্টেন n0-এর পর থেকে সমস্ত টার্ম গুলোর সাথে কোনো একটা এল এর ডিফারেন্স লেস দ্যান ইকুয়ালস টু এপসাইলন হয়ে গেলে সেটাকে আমরা কনভার্জেন্ট বলছি। তাহলে গ্রেটার দ্যান ইকুয়ালস টু একটা সামথিং একটা n0-এর ভ্যালুর জন্য, কিন্তু তার আগের যে টার্ম n0, মানে সহজ কথায় আমি এই যে ডেফিনেশনটার কথা বলছি, ফিরে যাই। আচ্ছা, এই যে ডেফিনেশনটা যেটা ছিল সেখানে দেখতে পাচ্ছি এটা n0-এর পরের সমস্ত টার্ম গুলোর জন্য xn-l এপসাইলনের থেকে ছোট। কিন্তু হোয়াট অ্যাবাউট n0-এর আগের টার্ম গুলো, তারা সেই টার্ম গুলো কি দোষ করলো, তারা তাদের তাদের ফিচারটাই বা কি? তাদের ফিচারটা এইটা যে তাদের সেই টার্ম গুলো এক্স্যাক্টলি একটা সিকোয়েন্সের কনভার্জেন্ট বা ডাইভার্জেন্ট। আচ্ছা, সেই টার্ম গুলোর সংখ্যা কিন্তু ফাইনাইট, মানে প্রথম কিছু সংখ্যক টার্ম বাদে, মানে n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n0, তার আগের যত টার্ম আছে সেটা ফাইনাইট সংখ্যক টার্ম। সেই ফাইনাইট টার্ম গুলো একটা সিকোয়েন্সের কনভার্জেন্ট অথবা ডাইভার্জেন্টে কোনো এফেক্ট ফেলে না। হ্যাঁ, সেটা কোনো এফেক্ট তারা থাকবে না। তাই জন্যে ঠিক একই কারণের জন্যে এইখানে গিয়ে আমরা এটাকে আরেকটু রিল্যাক্স করতে পারি। এই যে এইটা ফর অল ইন না হয়ে এটা তো অনেক টাইট, এরকম ভাবে ভাবতে পারি এক্স এন লেস ইকুয়ালস টু ওয়াই এন লেস ইকুয়ালস টু জেড এন ফর অল এন, এটা ছিল আগে। এটা না হয়ে
ধর গ্রেটার দেন ইকুয়ালস টু এম, এরকম কিছু একটা বললো, মানে প্রথম এম সংখ্যক এন এর ভ্যালু এম এর থেকে বড়। তার মানে 1 থেকে শুরু করে 1 2 করে আপাতত m-1 ভ্যালু অবধি এন এর, এই ভ্যালুগুলোর জন্য এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাইড নাও হতে পারে। ঠিক আছে, এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাইড নাও হতে পারে, কিন্তু জিনিসটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে ওই m-1 অব্দি তো স্যাটিসফাই হলো না, কিন্তু এম থেকে যে স্যাটিসফাই হচ্ছে এম এবং এম এর যত পরে যত ইনফাইনাইট টার্মস রয়েছে সবার জন্য ইনইকুয়ালিটিটা কিন্তু স্যাটিসফাই হবে। ঠিক আছে, প্রথম ইনিশিয়াল 1 থেকে m-1 এর জন্য এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাইড নাও হতে পারে। তিনটে সিকোয়েন্স রয়েছে, তিনটে সিকোয়েন্সের টার্ম গুলো এরকম যে ওদের প্রথম ফাইনাইট নাম্বার অফ কিছু টার্মের জন্য এই ধরনের ইনইকুয়ালিটি স্যাটিসফাই হচ্ছে না, প্রবলেম হচ্ছে। এর থেকে ছোট দেখাতে বলেছিল, এর থেকে তো বড় হয়ে গেল উল্টোটা, এরকম কিছু একটা হলো। তো সেই প্রথম এম অব্দি, সরি 1 থেকে m-1 অব্দি এই ইনইকুয়ালিটিটা স্যাটিসফাইড নাও হতে পারে, কিন্তু এম থেকে এবং এম এর পরে যত হবে m+1 m+2 করে ইনফিনিটি অব্দি এই ইনইকুয়ালিটিটা কিন্তু স্যাটিসফাই হবে, তাহলেও এই স্যান্ডউইচ থিওরেম ট্রু। ঠিক আছে, তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই দিস ইজ আ স্মল মডিফিকেশন অর জেনারেলাইজেশন স্যান্ডউইচ থিওরেম ইনিশিয়াল সবার জন্য হতে হবে এরকম কোনো মানে নেই। সমানটাকে আমরা রিডিউস করলাম, রেস্ট্রিকশনটাকে আমরা হাটিয়ে দিলাম, সেটাকে আর টু লিবারাইজ করলে এটা দাঁড়াচ্ছে এন গ্রেটার দ্যান ইকুয়ালস টু এম। এখানে এম বলে কোনো একটা নাম্বার, ন্যাচারাল নাম্বার, এমটা অবশ্যই কোনো একটা ন্যাচারাল নাম্বার, এম বিলংস টু এন, ন্যাচারাল নাম্বার। ধর 1 থেকে 10 টার্ম সিকোয়েন্সের, মানে x1 y1 z1 এই তিনজনের মধ্যে ইনইকুয়ালিটি স্যাটিসফাই হচ্ছে না, x2 y2 z2 এর মধ্যে এরকম ইনইকুয়ালিটি নেই, এরকম করে আপ টু ধর x10 y10 z10 এই অবধি কোনো ইনইকুয়ালিটি, এই ধরনের ইনইকুয়ালিটি স্যাটিসফাইডই দেখাতে পারছিস না। কিন্তু তারপর থেকে মানে x11 y11 z11 বা তারপর যত ইনফাইনাইট আপ টু ইনফাইনাইট এই ধরনের ইনইকুয়ালিটি তুই দেখাতে পারছিস, তাহলেই সেটা সাফিসিয়েন্ট। এটা হচ্ছে আমার পয়েন্ট। আশা করি এটা এই মডিফিকেশনটা বোঝা গেছে। এটা এটা বুঝেছিস তো? হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ, হ্যাঁ। যদি বুঝে থাকিস এরপর আমি চলে যাই। এই যে দুটো জিনিস আমি বাদ রেখেছিলাম, আহ, এটা 20টা অবধি হয়ে গেছে। ও স্যার, ওখানে ক্লিয়ার ফ্রেম করা অপশন। ক্লিয়ার, ক্লিয়ার করলে তো সব ক্লিয়ার হয়ে যাবে, আমি রাখতে চাইছি পুরো দেখতে পাবি, সেটা সুবিধা না, ক্লিয়ার করতে মুশকিল হয়ে যাবে। আমি এটা আগের এক্স্যাক্টলি আগের দিন একটা খুলেছিলাম তাই জন্যই। আচ্ছা, এটা বন্ধ করলাম, নতুন একটা খুলি। কোনটা করে থাকে? আচ্ছা, তো সেকেন্ড তোর যে দুটো বলবো বলেছি তার মধ্যে 1 নম্বর হচ্ছে তাহলে প্লাস এবং মাইনাস, এই অ্যালজেব্রা অফ লিমিট, এটা নিয়ে আমি আজকে শুরু করছি। অ্যালজেব্রা অফ লিমিট, অ্যালজেব্রা লিমিটের যে প্রথম দুটো প্রুফ খুব ইজি ছিল, কিন্তু এই প্রুফ দুটো হচ্ছে একটু ইনভলভড বলতে আহ, সেই ইনভলভেশন কিছুর মধ্যে কিছু নেই, যেটা হচ্ছে তোর বিভিন্ন এই যে একটু আগে যে থিওরেমটা তোদেরকে করালাম সেই থিওরেমটা আমরা বারে বারে ইউজ করব। আর একটা জিনিস ইউজ করবো, ওই যে আগের দিনের একটা বলেছিলাম যে কখনো কখনো এপসাইলন থাকলে এপসাইলনের একটা ফাংশনও আমরা ওই লেস দেন এর জায়গায় ওখানে বসিয়ে দিতে পারি, এপসাইলন/2 বা এপসাইলন/3, এই ধরনের যে জিনিসটা বলেছিলাম যদি মনে থাকে সেই জিনিসটা আমরা এখানে ইউজ করবো। যাই হোক আমি আসছি। তো এটা প্রথম অ্যাকচুয়ালি এটা বোধ হয় 1 2 2 নম্বর, সেটা আমি এরকম দুটো সিকোয়েন্স দেওয়া আছে, এবং এটা এল, এটা এম, এই দুটো দেওয়া আছে। তোকে প্রমাণ করতে হবে, বা তোদেরকে বলে দিয়েছে প্রুফ দ্যাট লিমিট, এটা তোকে প্রমাণ করতে হবে, দিস ইউ হ্যাভ টু প্রুফ। তাহলে তো এটার প্রুফ কিভাবে করবি? এটার প্রুফ করা খুব সিম্পল, তোকে প্রমাণ করতে দিয়েছে এইটা, এইটা প্রমাণ করা মানে কি,
ধরাটাও দিস, এটা এখানে ইন্টেন্স ইনফিনিটি কিছু নেই মানে লেখা আছে। তাহলে এই লাইনটাকে আমি আরেকটু যদি রিফাইন করি বা সেটা ডেফিনিশনটাকে আমরা যদি ইউজ করি, তাহলে এক্স এন ওয়াই এন মাইনাস এল এম লেস দেন ইকুয়ালস টু এপসাইলন ফর অল এন গ্রেটার দেন এন জিরো, জানা যেখানে এপসাইলনটা গ্রেটার দেন জিরো পি চুজেন, পি চুজেন, ঠিক আছে। এপসাইলনটা গ্রেটার দেন জিরো পি চুজেনের জন্য এইটা মাইনাস এটা এপসাইলন হবে না, কার জন্য হবে, ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু, বা কখনো কখনো এখানে ইকুয়াল টু দেয়, তোরা যেভাবে ইউজ করবি সেটা করতে হবে, এন গ্রেটার দেন ইকুয়াল টু, এটা ইকুয়াল টু হতে পারে নাও হতে পারে, এটা কোনো ম্যাটার না, ঠিক আছে। যে কোন একটা বই ফলো করবি, যে বইতে মানে এটার কোনো ব্যাপারই নেই যে মানে কোনটা তোকে নিতে হবে, ইকুয়ালস টু নিতে পারিস বা গ্রেটার দেন নিতে পারিস। আচ্ছা, তাহলে এইটা তোকে দেখাতে হবে, দিস ইউ হ্যাভ টু শো। এটা যদি দেখাতে পারিস তাহলে এই লাইনটা তারপরে হোল্ড করবে, কিন্তু এই লাইনটা যেতে গেলে একটু কাটখড় পড়তে হবে। কিরকম? সেটা হচ্ছে এইখানটা আসি, এক্স এন মাইনাস ওয়াই এন মাইনাস এল এন, ঠিক আছে। এটাকে এরম ভাবে লিখতে পারি, এক্স এন ওয়াই এন মাইনাস এম প্লাস এইখানটা তোর এক্স এন তো কি দিলে এই জায়গাটা ম্যাচ হচ্ছে বলতো? হ্যাঁ, আচ্ছা, আমরা করব কি, সহজ কথায় এই যে তোর জিনিসটা রয়েছে এক্স এন ওয়াই এন মাইনাস এল এন, আচ্ছা, এই জিনিসটাকে এমন ভাবে লিখবো, এমন একটা ফরম্যাটে আমরা এটাকে ভেঙে লিখবো, যে এই ফরম্যাটের মধ্যে এই যে দুটো জিনিস আমাদের অলরেডি হাতে রয়েছে, এই দুটো জিনিস আমরা যাতে ইউজ করতে পারি, এই দুটো জানে আমরা ইউজ হয়, সেইভাবে আমরা করব। এটা করার আগে বা এই লাইনটা লেখার আগে আমি পরের পেজে যাই, যে কি যে দুটো আমার হাতে দেওয়া রয়েছে অলরেডি, এই লিমিট n টেন্ডস টু ইনফিনিটি এক্স এন ইকুয়ালস টু এল, আর একটা জিনিস আরেকটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে এম, ঠিক আছে। আচ্ছা, যার যেটা আমি যদি আগেরটা চেঞ্জ করে থাকি আগেরটা চেঞ্জ করবো না, এটার মানে হচ্ছে এপসাইলন যদি গ্রেটার দেন জিরো প্রিসিশন হয়, তাহলে এক্স এন মাইনাস এল লেস দেন ইকুয়ালস টু এপসাইলন ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু, এখানে ধর এন ওয়ান কিছু একটা, আর এইটা দেওয়া আছে মানে এন জিরো না এন টু ধরলাম, তাহলে এইটা আর এইটা তোর এখানে যে এপসাইলনটা ব্যবহার করেছি এখানে সেই সেম এপসাইলনই ব্যবহার করেছি, এই দুটো আলাদা এপসাইলন ব্যবহার করতে পারতিস, কিন্তু আলাদা এপসাইলন ব্যবহার করলে সেগুলোকে আবার সমস্যা, সেটাকে অপটিমাইজ এই জায়গাটা গুলোকে সমান করতে হতো, তখন দুটো এপসাইলনের মুশকিল হয়ে যেত। তো যাক, আমরা তাই জন্য কি করবো, এপসাইলনটা গ্রেটার দেন জিরোটা ফিক্সড করে এটাকে একটাই এপসাইলন চুজ করব, আর এই এপসাইলনের জন্য সমস্ত এন এর ভ্যালু যখন এন ওয়ান এর থেকে বড় হবে তখন এই জিনিসটা হোল্ড করবে, আর সমস্ত এন এর ভ্যালু যখন এন টু থেকে বড় হবে তখন এই জিনিসটা হোল্ড করবে। তাহলে আমি করলাম কি, এনটা ধর বা এন থ্রি বলে একটা ঠিক নিলাম, যেটা কিনা হচ্ছে তোর ম্যাক্সিমাম অফ এন ওয়ান আর এন টু, এই দুজনের মধ্যে ম্যাক্সিমাম, এন ওয়ান এটা আর এন টু, এই দুজনের মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে দুটো, দুটো এলিমেন্ট, দুটোর মধ্যে ম্যাক্সিমামটাকে আমরা এন থ্রি নাম দিচ্ছি। তাহলে এন এর ভ্যালু যখন এই এন থ্রি থেকে বড় অথবা সমান হবে তখন এই দিকটা আর এই দিকটা দুটো সাইমালটেনিয়াসলি একসাথে হোল্ড করবে। আমার পয়েন্ট অফ যেটা যেটা বোঝাতে চাইছি সেটা এটাই। আমি এটা বলেছি যখন এন এর ভ্যালু এন ওয়ান, এটা ধর এন ওয়ান, এটা ধর এন টু, এখন কে কোন দিকে আছে আমি লিখতে জানি না, আমি এন টুটাকে বড় ভেবে এই দিকটা লিখেছি।
আমি বলছি যখন এন এর ভ্যালু এটার থেকে বড় হবে একদিকটা হোল্ড করছে, এটার থেকে বড় হবে যখন এদিকটা হোল্ড করছে। তার মানে আমি দুটোকে একসাথে হোল্ড করাতে গেলে আমি দুজনের মধ্যে যে ম্যাক্সিমাম, এখানে ম্যাক্সিমামটা এইটা, এর থেকে যদি বড় হয় তাহলে দুটো একসাথে হোল্ড করবে। এই জায়গাটার মধ্যে দুটো একসাথে, দুটো দিক একসাথে হোল্ড করছে। তার মানে আমি এই দুটো দিককে একসাথে করে লিখতে পারি যে হোয়েনেভার n গ্রেটার দ্যান ইকুয়ালস টু n3, হোয়েনেভার n3 এটা, তাহলে এইটা এবং এইটা দুটো একসাথে সাইমালটেনিয়াসলি হোল্ড করছে, বোথ হোল্ড সাইমালটেনিয়াসলি। হ্যাঁ, দুটো জায়গা হচ্ছে সাইমালটেনিয়াসলি একসাথে হোল্ড করছে। এবার আমরা ফিরে আসবো যে হচ্ছে আগের পেজে তাহলে আমরা যেটা করছিলাম ওই এক্স এন ওয়াই এন মাইনাস এল এম। আচ্ছা, এক্স এন টা এল এর করেছি, হ্যাঁ ঠিকই আছে। তাহলে আমরা এবার করব এই জিনিসটাকে আমরা এই যে দুটো জিনিস আমরা হাতে পেলাম, এক নম্বর হচ্ছে এক্স এন মাইনাস এল লেস ইকুয়ালস টু এপসাইলন, আর ওয়াই এন মাইনাস এম লেস ইকুয়ালস টু এপসাইলন। এই যে জিনিসগুলো সেই দুটো জিনিসকে ইউজ করব করে এই গোটা জিনিসটার ভ্যালুটা লেস দেন এপসাইলন, এটা আমরা তো দেখাবো। মানে বুঝা গেছে তো? আমার 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 হাতে রয়েছে এক্স এন টা এল এর দিকে কনভার্জ করছে, ওয়াই এন টা এম এর দিকে কনভার্জ করছে, তাদের দুটো ডেফিনেশন আমরা এবং সেই ডেফিনেশন দুটো একসাথে কখন হোল্ড করবে আমরা সেটা বলেছি। বলে আমি জাস্ট এই জিনিসটাকে একটু রিঅ্যারেঞ্জ করব, রিঅ্যারেঞ্জ করে তোকে আমরা এটাকে লিখবো একটা ওয়েতে। সেটা হচ্ছে এই রকম, এটাকে আমি আরেকটু পরের পাতে নিয়ে যাই। এক্স এন ওয়াই এন মাইনাস এল এম হচ্ছে এক্স এন প্লাস এরকম কিছু একটা। এইটা এইটা হচ্ছে বেসিক্যালি থাকবে ওয়াই এন মাইনাস এম, আর এইখানটাতে থাকবে এক্স এন মাইনাস কোনটা নিয়েছিলাম, এক্স এর জায়গায় হচ্ছে এল, তাই তো? এক্স টা এল এ কনভার্ট করছিল, তাই তো? তাহলে এক্স এন মাইনাস এল। এই যে যেইভাবে আমরা জিনিসটাকে লিখলাম, এই জিনিসটা লেখাটা একটু দেখবি এবং এটা প্র্যাকটিস রাখবি, এবং এই জিনিসটা পুরোটাই এর মধ্যে রয়েছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। এবার তোরা দেখ এই জিনিসটাকে ভাঙলে কেটে কুটে সমস্ত এই আপাতত এই জিনিসটা চলে আসবে। দেখ এক্স এন ওয়াই এন মাইনাস এম এক্স এন, একটা মাইনাস একটা প্লাস কেটে গেল, আর এখানে এম মাইনাস এল গুণ হলে মাইনাস এম এল বা এল এন, যাই হোক তাহলে এই জিনিসটা এটা দিয়ে দাঁড়িয়ে গেল। তাহলে এটা হলো, তাহলে এইটাকে পরের লাইনে আমরা লিখতে পারি এইরকম, এক্স এন ওয়াই এন মাইনাস এম প্লাস মডুলাস এম এক্স এন মাইনাস এল, এটা লিখতে পারি। কারণ এই ধরনের আমরা ইনইকুয়ালিটি আমরা জানি, মডুলাস এ প্লাস বি লেস ইকুয়ালস টু মড এ প্লাস মড। এই ইনইকুয়ালিটিটা খুব গুরুত্বপূর্ণ, এটা আমরা বারে বারে বহু জায়গায় ইউজ করি। এগেন এইটাকে আমরা এইভাবে লিখি, ঠিক আছে? জাস্ট এর মডুলাস, এটা মডুলাস, এটা এটা মডুলাস। আমরা জাস্ট ইন্ডিভিজুয়াল মডুলাসের এই ইনইকুয়ালিটিটাকে ইউজ করলাম অনেকটা। মড এ প্লাস বি মডুলাসটা ইজ লেস ইকুয়ালস টু মড এ মড বি, বা অ্যাকচুয়ালি ইকুয়ালস টু, মানে এই ধরনের হয়। তো সেটাকে ইউজ করলাম। আচ্ছা, তো এরপর কি করব সেটা হচ্ছে এই এক্স এন আর এম এইখানে দুটো আছে তো, এখন আমি দুটো জিনিস ব্যবহার করব, যে মোড এক্স এন এটা ধর লেস ইকুয়ালস টু এ, ঠিক আছে? কেন লেস ইকুয়ালস টু, মোড অফ এক্স এনটাকে লেস ইকুয়ালস টু এ নিলাম, কেন নিতে পারি? এটা হচ্ছে প্রথম প্রশ্ন, এটাই হচ্ছে নন ট্রিভিয়াল স্টেপ।
কেন নিতে পারি সেটা হচ্ছে এক্সএন টা হচ্ছে একটা কনভার্জেন্ট সিকোয়েন্স। তাহলে একটু আগে পড়িয়েছি যে কনভার্জেন্ট সিকোয়েন্স হলে সেটা বাউন্ডেড হয়, ঠিক আছে। হুম তারপরে মড অফ এক্সএন এটা শুড বি লেস ইকুয়ালস টু সামথিং লেস ইকুয়ালস টু এ, যেহেতু এটা বাউন্ডেড, বাউন্ডেড তো তাই জন্য সিকোয়েন্সটা হুম একটা বাউন্ড রয়েছে, সুতরাং সেই বাউন্ডটাকে আমরা আহ, যেহেতু রয়েছে সুতরাং এটা লেস ইকুয়ালস টু এ আমরা নিতে পারি। এটাই হচ্ছে নন ট্রিভিয়াল সিন্স দ্য সিকোয়েন্স xn ইজ বাউন্ডেড। এই সিকোয়েন্সটা বাউন্ডেড বলে সিকোয়েন্সের সমস্ত টার্ম দুটো রিয়েল নাম্বারের মধ্যে থাকবে, সেটাকে আমরা সিমেট্রাইজ করে মড অফ xn লেস ইকুয়ালস টু এ বলতে পারি, কোনো অসুবিধা নেই। আর তাহলে xn এটা করলাম, এবং ধর বি বলে একটা নতুন একটা এলিমেন্ট আমরা চুজ করলাম, সেটা হচ্ছে ম্যাক্সিমাম বিটুইন এ আর মড এম, এই দুটোর মধ্যে হচ্ছে ম্যাক্সিমাম, এই যে এই মডেম আর এটা কেন করলাম, কারণ পরের লাইনটা করলেই বুঝে যাবি। মড অফ এক্স এন লেস ইকুয়ালস টু এ মানে এটা লেস ইকুয়ালস টু এ ইন্টু ওয়াই এন মাইনাস এম, এটা চাইছি। আর এটা হয়ে গেল মড অফ এম এক্স এন মাইনাস এল, এটা হয়ে যাচ্ছে, এটা এটা মডুলাসের মধ্যে আছে। এবার এই এ আর এম এর মধ্যে এটা একটা রিয়েল নাম্বার, মড এমটা একটা রিয়েল নাম্বার, আমি এই দুজনের মধ্যে যদি যেটা ম্যাক্সিমাম সেটাকে আমরা যদি বি বলি, তাহলে এই টার্মটা দিস ইজ লেস ইকুয়ালস টু বি ইন্টু এটা, এই টার্মটা লেস ইকুয়ালস টু বি ইন্টু এইটা, এটা দাঁড়িয়ে যাবে। মানে আমি বোঝাতে চাইছি এরকম, আমার লিখতে তখন একটু সুবিধা হয়ে যাবে। আমার হয়ে যাচ্ছে তখন এক্স এন ওয়াই এন মাইনাস এল এম লেস বা লেস হচ্ছে তোর বি ইন্টু মড, যেটা ছিল আগের পাতায় দেখে নে, বি ইন্টু ওয়াই এন মাইনাস এম প্লাস, এটাও বি হয়ে গেল এক্স এন মাইনাস এন। কেন বি হলো, বিটাকে আমি ওই দুটো ম্যাক্সিমামটাকে বলেছি। মানে ধর যদি না বুঝতে পারিস, এইখানে ধর 5 আছে, এখানে ধর 10 আছে, এটা ধর এই 5, এটা ধর 10, আমি 5 আর 10-এর মধ্যে যেটা ম্যাক্সিমাম সেটাকে চুজ করলাম এ আর এম এর মধ্যে। তাহলে আমি এই দিস এই টার্ম গোটা টার্মটার থেকে ওই যে টার্মটা ম্যাক্সিমাম, এই দুজনের ম্যাক্সিমামটা দিয়ে চুজ করে লিখলাম, সেটা এই এই গোটা টার্মের থেকে বড় হবে। আমি এখানে ধর এটা ধর 5 আছে, এটা ধর 10 আছে, আমি এটা 10-এর জায়গায় 10 রাখলাম, আর এম এর ভ্যালুটা 5-এর বদলে যখন 10 নিচ্ছি, তাহলে যে টার্মটা তৈরি হচ্ছে, যে লেফট সাইডে যে টার্মটা তৈরি হচ্ছে, সেটা এই গোটা জিনিসটার থেকে বড়। মানে কেউ কেউ জয়েন করছে না, না বেরিয়ে গেছে। আচ্ছা যাই হোক, যেটা হচ্ছে এরকম ব্যাপারটা, মানে সহজ কথায় আমি বলছি, ধর 5a প্লাস এটা ধর 10b, এটার থেকে আমি যদি এই 5 আর 10-এর মধ্যে যদি ম্যাক্সিমামটাকে যদি চয়েস করি, এটার থেকে এটা সবসময় তো বড় হবে। আমি সেই হুম জিনিসটা করলাম, আমি এই জিনিসটাই করেছি, আর কিছু করিনি। ঠিক আছে, এখানে এ বি সবাই হচ্ছে পজিটিভ, সুতরাং এই কাজটা করতে পারি, দুজনেই বি হয়ে গেল। তার ফলে আমি বিটাকে কমন নিতে পারি, কমন হুম নিলে, হ্যাঁ, এই প্রথমে তোর ওয়াই এন মাইনাস এম হুম আর ওখানে এক্স এন, এল ছিল। হ্যাঁ হ্যাঁ, তো তাহলে এটা করা যাচ্ছে, এতে করতে কোনো অসুবিধা নেই। এখন এক্স এন মাইনাস এম, এক্স এন মাইনাস এম ইট ইজ, এই যে উল্টে গেল তোরে, কিছু এল এম এর মধ্যে প্রবলেম হয়েছে। হুম ওখানে ওয়াই এন এল মাইনাস হবে। এম, ওয়াই এন মাইনাস এম, আচ্ছা যে এটা ভুল লিখেছি, এটা এম, এটা M, হুম এটা M, ঠিক আছে। তাহলে ওয়াই এন মাইনাস এম, ওয়াই এন মাইনাস এমটা দেখ, এটা হচ্ছে লেস ইকুয়ালস টু এপসাইলন, কখন না এন যদি এন থ্রির থেকে বড় হয়, ঠিক হুম আছে, এন থ্রির থেকে বড় হলে লেস ইকুয়ালস টু এপসাইলন। তাহলে এটা বি রইল, এটা এপসাইলন, হুম এটাও এপসাইলন, কখন না এন গ্রেটার দেন ইকুয়ালস টু এন থ্রি।
n3 থেকে, ওই যে n3 আগে করে দিয়েছিলাম, ওর হ্যাঁ, থেকে যদি বড় হয় ম্যাক্স তাহলে এই জিনিসটা এপসাইলনের থেকে ছোট, এই জিনিসটা এপসাইলনের থেকে ছোট হলো। এবার দেখ এটা আলটিমেটলি তাহলে লেস ইকুয়ালস টু এপসাইলন এপসাইলন যোগ করলে টুয়াইস এপসাইলন বি হয়ে যাচ্ছে। আমি এটাকে গোটা জিনিসটাকে টুয়াইস এপসাইলন বি এই সমস্ত না দেখিয়ে আমি লেস ইকুয়ালস টু এপসাইলন দেখাতে চাইছিলাম। এটা দেখালে আমার সুবিধা হয়, বা লোকজনকে বোঝাতে সুবিধা হয় যে এটা এই ডিফারেন্সটি ইজ লেস দ্যান এপসাইলন। সেটা করার জন্য কি করব, আমি বাই একটু মডিফাই করব। কি মডিফাই করব, এইখানে এই এপসাইলনের জায়গায় ধর টুয়াইস বি, টুয়াইস বি এরকম করে দিলাম। কারণ বিটা একটা ফিক্সড নাম্বার, বিটা যদি ফিক্সড নাম্বার আছে তাহলে এপসাইলন বাই টুয়াইস বি করলে কি হবে, সবই একটা করে ফিক্সড নাম্বার হবে। আর এইখানে এই যখন এটা করেছিলাম, আহ, এইখানে যখন শুরু হয়েছিল, বিটা বেসিক্যালি কি ছিল, দেখ বিটা বেসিক্যালি ছিল এ আর মড এম এর মধ্যে যে ম্যাক্সিমাম নাম্বার, সেটা হচ্ছে বি ছিল। তাহলে এই লাইনটার পর আমি এই দুটোকে একটু মডিফাই করব, এই দুটো জিনিসকে একটু মডিফাই করব, একটা লাইন মডিফাই করে লিখবো যে এক্স এন মাইনাস এল ইজ লেস ইকুয়ালস টু এপসাইলন, আর ওয়াই এন মাইনাস এন লেস ইকুয়ালস টু এপসাইলন, যে এপসাইলন ইকুয়ালস টু জিরো গ্রেটার দেন জিরো পি চুজেন। আর এন থ্রিটা হচ্ছে বেসিক্যালি এইটা হয়ে গেলে, মানে এন গ্রেটার দেন ইকুয়ালস টু এন থ্রির জন্য এই দুটো জিনিস এই একসাথে সাইমালটেনিয়াসলি হোল্ড করছে। তো সুতরাং আহ, আহ, এরপরে আমরা কি করতে পারি, আমি এন থ্রিটাকে আমি সুইটেবলি এমন ভাবে চয়েস করতে পারি যে, বা যে এই যে এপসাইলনটাকে আমরা যে প্রি চুজেন করছি সেটাকে আমরা এমন ভাবে রিফর্মুলেট করতে পারি যে এপসাইলনের বদলে আমি হবে এটা হচ্ছে বেসিক্যালি এপসাইলন বাই টুয়াইস বি। ঠিক আছে, এইভাবে মানে এপসাইলনটা প্রি চুজেন যেটা, সেটা এপসাইলনের বদলে হবে এপসাইলন বাই টুয়াইস বি। সুতরাং সেই এক্স এন মাইনাস এল ইজ লেস ইকুয়ালস টু এপসাইলন বাই টু বি, আর ওয়াই এন মাইনাস এন this is also less equals to epsilon by 2b whenever n greater than equals to ওই n3, বা এটার n3 এর বদলে অন্য যদি কোনো তখন অন্য কোনো মানে হয়ে যাবে n4 বললাম সেটা, সেই n4 এর থেকে যখন বড় হয়ে যাবে তখন এই জিনিসটা হোল্ড করবে। ঠিক আছে, এটা দাঁড়ালো। আচ্ছা, এইখানে হ্যাঁ এটা হলো। এবার যেটা করতে পারিস সেটা হচ্ছে, তাহলে এইটা যদি হয় তাহলে এইখানে লাস্টে এই ইউ আসবে না, বিও আসবে না। ঠিক আছে, এই দুটোই আসবে না, দুটোই কেটে যাবে, লেস ইকুয়ালস টু এপসাইলন আসবে পারফেক্টলি। আর যেটা হবে, একটা জিনিস হবে, দেখবি দেখবি এই বিবি কেটে যাচ্ছে, কিন্তু বিবি কেটে যাচ্ছে, তার মানে বিটা কোথাও কোথাও নট ইকুয়ালস টু জিরো। এই ধারণাটা কিন্তু আমাদের মাথায় রাখতে হচ্ছে যে বিটা জিরো নয় এক্স্যাক্টলি। এখন বিটা জিরো নয়, এটা কোথা থেকে আমরা জানবো? বিটা হচ্ছে এ আর মড এম এর মধ্যে তোর ম্যাক্সিমাম। কারণ যেহেতু এটা মড এম রয়েছে, তার মানে বিটা গ্রেটার দেন ইকুয়াল, হ্যাঁ বল, হ্যাঁ গ্রেটার দেন ইকুয়াল টু জিরো, মানে যদি জিরো হয়ে যায় তো জিরো হতে পারে না। সুতরাং ইকুয়াল টু জিরো হচ্ছে আমরা বুঝতে পারছি, কিন্তু বিটা জিরো হলে হবে না। তাহলে জিরোটা কোথা থেকে ইনশিওর করবো? কোথা থেকে, যেটা থেকে ইনশিওর করতে পারিছি সেটা হচ্ছে একমাত্র এইখানে, যে এক্সেনটা এর থেকে ছোট, তাই তো? এক্সেনটা এর থেকে ছোট, তার মানে এই আপার বাউন্ড অফ এক্সেন। তাহলে এই এটা একটা আপার বাউন্ড, তাহলে আমি কি করব, এমন ভাবে চালাকি করে এনটা চুজ করব। আপার বাউন্ড তো অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে, যে কোনো কিছু আপার বাউন্ড হতে পারে। তাহলে আহ, আমি যদি বলি আমি একটা সংখ্যা জানি সেটা হচ্ছে 5-এর থেকে ছোট, তাহলে 5 একটা আপার বাউন্ড, তার 6 একটা আপার বাউন্ড, 7 একটা আপার বাউন্ড, 8ও একটা আপার বাউন্ড, সবাই হচ্ছে ছোট। আমি এই এটাকে এমন একটা চালাকি করে চুজ করব না, এটা সবসময় গ্রেটার দেন জিরো। সো m তো গ্রেটার দেন 0 থাকবে তো সবসময়। হ্যাঁ বল, m বল। হ্যাঁ কি বলছি আরেকবার বুঝতে পারলাম না, বল। m টা m m এই এমটা, তাই তো? এই এমটার উপর আমার খুব একটা কিছু মানে সেই অর্থে কিছু কি ম্যাটার করে, ম্যাটার খুব একটা কিছু করে না। কারণ এই মডেমটা এখানে তোর বিটাই বি ইজ দ্য ম্যাক্সিমাম বিটুইন এ আর মডেম। এখন এমটা যদি কি হতে পারে, সবচেয়ে লোয়েস্ট ভ্যালু এটা জিরো হতে পারে, জিরো এবং তারপর 1 2 3 4 এই সমস্ত ভ্যালু হচ্ছে। এখন তাহলে আমাকে ইনশিওর করতে হবে অনলি যে বিটা নট ইকুয়ালস টু জিরো, আর কিছু না।
এখন বিটা জিরো কখন হতে পারে, যে এই দুটো যদি সাইমালটেনিয়াসলি জিরো হয়, বা এর মধ্যে থেকে একজন যদি লেস দ্যান জিরো হয়ে যায়, একজন জিরো জিরো হয়, এই দুটো কেসে। তো আমি দেখ এই এম এর ভ্যালুটা এক্স্যাক্টলি এখানে মডের মধ্যে রয়েছে, তাহলে আমি এম এর ভ্যালুটা একমাত্র যখন জিরো হবে, এম এর ভ্যালু যখন একমাত্র জিরো হবে, তখন বি ইজ ম্যাক্সিমাম বিটুইন এ অ্যান্ড জিরো। এখন এ এর ভ্যালুটা আমি চালাকি করে এমন ভাবে চুজ করলাম যে এ ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো, ইজ অলওয়েজ গ্রেটার দ্যান জিরো। তাহলে এই বিটা ম্যাক্সিমাম এই দুটোর মধ্যে আমি যখনই নিই না কেন, বি অলওয়েজ গ্রেটার দ্যান জিরো হবে। আমি এটাকে যদি গ্রেটার দ্যান জিরো চুজ করে নিই, বিটা হচ্ছে তো এই দুজনের মধ্যে ম্যাক্সিমাম, এ আর মডেমের মধ্যে ম্যাক্সিমাম। তাহলে তোর এটা যদি গ্রেটার দ্যান জিরো হয়, তাহলে এই দুটোর মধ্যে ম্যাক্সিমামটা, খেয়াল করে দেখ, অলওয়েজ স্ট্রিক্টলি গ্রেটার দ্যান জিরো হবে। আমি তো যদি মনে ডাউট থাকে, আমি আরেকটা জায়গায় দেখাচ্ছি। আমি বলছি ম্যাক্সিমাম অফ এ আর মড এ, এটা অলওয়েজ গ্রেটার দ্যান জিরো when when a is greater than জিরো। ঠিক আছে, দেখ এ গ্রেটার দ্যান জিরো, এম গ্রেটার দ্যান ইকুয়ালস টু জিরো, তাহলে এই দুজনের মধ্যে ম্যাক্সিমামটা কোথায় হবে? ম্যাক্সিমামটা গ্রেটার দ্যান জিরো হবে না, এই দুজনের মধ্যে ম্যাক্সিমামটা। এটাই হচ্ছে, হ্যাঁ। এটাই আমি বলতে চাইছি আর কি। তো সেটাকে যদি ইউজ করিস এবং সেটাকে যদি বুদ্ধি করে ইউজ করিস, যেটা এপসাইলন বাই টোয়াইস বি আর এপসাইলন বাই টোয়াইস বি, এরকম যদি করে দিতে পারিস, তাহলে ওই দেখাতে পারছি সহজ কথা, এটা ইন থ্রি বা এটাকে ইন ফোর বলতে পারিস, কারণ ওইটাকে যদি আমরা একটু এডিট করি আগেরটাকে, এন থ্রির বদলে এন ফোর আরেকটা লাইন করলাম এই ফাংশন গুলো আনার জন্য, এপসাইলন বাই হুম। টোয়াইস বি। তো তাহলে ওই বিবি কেটে যাচ্ছে, দিয়ে আলটিমেটলি এই ডিফারেন্সটা লেস দ্যান ইকুয়ালস টু এপসাইলন দেখা যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, সুতরাং এইভাবে আমরা গুণফলটাকে তো এইভাবে দেখাই যে তো কনভার্ট করছে, তো হচ্ছে তাহলে এইভাবে এটা দেখাই। আসে কি পরীক্ষাতে? আছে, হ্যাঁ পরীক্ষা আসতে পারে, কোনো অসুবিধা নেই। তাহলে আমরা কি আবার ওইগুলোকে লিখবো বি দিয়ে, মানে বি/2 দিয়ে? কি দিতে হবে বল? মানে আগে যে আমরা লিখেছি এপসাইলন, তারপর হ্যাঁ, আমরা ওকে এপসাইলন/2 বি করেছি, ওটা? এই লাইনটা লিখতে হবে। এই যে এই যে এই জায়গাটা করলাম না, এই জায়গাটা, এই হুম। জায়গাটা করার পর ছেড়ে দিবি, ছেড়ে দিয়ে ওটাকে লিখে নিতে হবে। ঠিক আছে, আচ্ছা। ওই লাইনটা আরেকবার রিরাইট করে নিবি। আচ্ছা। রিরাইট করার পর তারপর এই সমস্ত ম্যাক্সিমাম মিনিমাম কি সমস্ত হলো লিখলি, লেখার পর তারপর আবার এইভাবে কন্টিনিউ করবি। ঠিক আছে, কারণ এই লাইনটাকে, এই যখন এই লাইনটাতে তোরা আসছিস, এই লাইনটা, তখন এই হুম। জায়গাটা যাওয়ার দরকার হয়ে যাচ্ছে, এবং এই জায়গাটা তার আগে করে নিতে হবে কোথাও না কোথাও। এবার তোর কাছে এ বি এম সব এইখানটা আছে, তুই তাহলে এই জায়গাটা মতন করে এইখানটা করে নিতে পারিস, যে এপসাইলন বাই ওটা হচ্ছে হুম। টোয়াইস এম, মানে তোর যে জিনিসটা হচ্ছে টোয়াইস এম না কি হলো জানো, এপসাইলন বাই টু বি। হ্যাঁ, তার মানে বিটাকে ডিফাইন করবি, বিটাকে ডিফাইন করতে হবে তারপর করতে হবে। ঠিক আছে, বিটা ডিফাইন না করে তো আর এপসাইলন বাই বি করতে পারবি না, টোয়াইস বি করার পর করে নিবি। আচ্ছা। আর একটা প্রুফ যেটা, সেটা হচ্ছে এইটা, লিমিট এক্স এন হলে এল বাই এন, এইটা হবে তাই তো, এই প্রুফটা ছিল ডিভাইড ভাগেরটা। হ্যাঁ। এটা এটা কি করে দেখাবি, এটা খুব সিম্পল। এটা স্টেপ ওয়ান, स्टेप वन যে এটা নুন প্রুফ 1 by yn goes to 1 by m, where obviously m not equals to 0 এবং yn এর এগুলোর কোনোটাই 0 নয়। স্টেপ 2, xn goes to l, 1 by yn goes to m via previous theorem, একটু আগে যেটা প্রমাণ করলাম, xn into 1 by yn goes to, sorry, এটা 1 by m, l by m, or xn by yn
গোস টু এল বাই এম। বুঝতে পারলি? বুঝে গেল? হ্যালো, হ্যাঁ স্যার। বুঝে গেছিস তো? তাহলে আমাদের এখানে কি করতে হবে? এক্স এন আর ওয়াই এন দুটো সিকোয়েন্স আছে, এল বাই এম এর দিকে, একটা এল এর দিকে কনভার্ট করছে, একটা এম এর দিকে কনভার্ট করছে। আমরা কি কাজ করব? ওই যে তলা ডিনোমিনেটরের যে সিকোয়েন্সটা আছে তার ওয়ান বাই এন দিয়ে যে সিকোয়েন্সটা, মানে ওয়ান বাই ওয়াই এন, তো সেটা ওয়ান বাই এম এ কনভার্ট করবে, এটা প্রমাণ করবো জাস্ট। এইটুকুনি প্রমাণ করে আমরা জাস্ট একটু এর আগের থিওরেমের যে রেজাল্টটাকে সেটাকে ইউজ করব, ইউজ করে এটা দেখাবো যেটা এল বাই এম এ কনভার্ট করবে। তার মানে আমাকে যেটা প্রমাণ করতে হবে সেটা হচ্ছে লিমিট ওয়ান বাই ওয়াই এন ইকুয়ালস টু ওয়ান বাই এম। এম। এইটা তোকে প্রমাণ করতে হবে। এবং এইটা প্রমাণ করা মানে, এটা যখনই প্রমাণ করবি তার মানে হচ্ছে বেসিক্যালি ওয়ান মাইনাস ওয়াই এন ডিভাইডেড বাই ওয়ান বাই এম। এটা ওই লেস দেন ইকুয়ালস টু এপসাইলন দেখাতে হবে, যেখানে এপসাইলন গ্রেটার দেন পি চুজেন ফর অল এন গ্রেটার দেন ইকুয়ালস টু কোন একটা এন কিছু একটা আসবে, ঠিক আছে, এন নট। এই জিনিসটা তোকে প্রমাণ করে দেখাতে হবে, ঠিক আছে? এই জিনিসটা তোকে প্রমাণ করে দেখাতে পারলেই তুই ক্লেম করতে পারবি এইটা। এটা ক্লেম করতে করা মানে এইটা হয়ে গেল বেসিক্যালি। সুতরাং এবার এইটা অলরেডি জানিস, এক্সেনটা এল এর দিকে যাচ্ছে, সুতরাং এই দুটোর গুণফল যেটা সেটা এই দুটোর গুণফলের দিকে যাবে। এল বাই এম মানে হচ্ছে এল ইন্টু ওয়ান বাই এম। এটাকে এরকম ভাবে বুঝেছি, মানে এটাকে এরকম ভাবে লেখার থেকে তুই এটাকে এরকম ভাবে ভাব, এল ইন্টু ওয়ান বাই এম। এটা এরকম থাকলে তাহলে এল বাই এম, তো এটা দাঁড়ালো। তাহলে এইটা তোকে প্রমাণ করতে হবে। তাহলে সেই একই রকম ব্যাপার, এই গোটা জিনিসটা এই ওয়ান বাই ওয়াই এন মাইনাস এইটা, এটা দিয়ে আমাকে শুরু করতে হবে। এবং যত রেজাল্ট একটু আগে ইউজ করেছি ওই টাইপের ইনইকুয়ালিটি থেকে লিখতে হবে। এক্সপ্রেশন। ইনইকুয়ালিটি এরকম দাঁড়াচ্ছে, ওয়াই এন মাইনাস এম উপরে মডুলাস, Not issue, নিচে Vivek. হচ্ছে We have some activities means job hold এটা, for এটা 31st. দাঁড়াচ্ছে, So করে I দেখ। already did হ্যাঁ, এটা দাঁড়াচ্ছে nothing এখন apart from that. ওয়াই এন মাইনাস এম, এটা হচ্ছে, এটা দেখবি লেস দেন ইকুয়ালস টু এপসাইলন। এখন এপসাইলন লিখবি না এপসাইলন বাই সামথিং লিখবি সেটা তোর ব্যাপার, কিছু অন্য কিছু হতে পারে, এপসাইলন বাই কিছু একটা লিখতে হবে। No, no, আর এখানে it is clearly এটা activated. মডেম I রয়েছে, already deactivated the job. Just need to মডুলাস অফ confirm ওয়াই এন। if anyone available ওয়াই from এনটা, Johnston ওয়াই Primary এন School. যে সিকোয়েন্সটা সেটা I will কনভার্ট be ছিল, logging for কনভার্ট করছিল, 31st and তার মানে সেটা checking for বাউন্ডেড হবে। বাউন্ডেড যদি হয়, ঠিক এই সিকোয়েন্সটার জন্য আমরা লিখতে পারি এরকম দুটো তোর ন্যাচারাল বা কিছু একটা নাম্বার পাবি, যেমন ধর এ আর বি, যার জন্য তুই দেখাতে পারবি যে ওয়াই Sure, এন sure. এরকম দুটো জায়গার মধ্যে লাই করছে, হ্যাঁ, এর থেকে বড়, No, বি no, থেকে ছোট। not 31st সুতরাং March. এই টাইপের কিছু যদি দেখাতে পারিস তাহলে তোকে Coming week, it's আগে যেমন ইউজ nothing করেছিলি more. এইটা, এবারে তোকে ইউজ করতে হবে এই দিকটা। কেন? Yes, কারণ it এটা ওয়ান বাই depends on রয়েছে, তো lots of তুই যদি এদিকটা ইউজ করিস তাহলে এটা ওয়ান বাই ওয়াই এনটা গ্রেটার দেন হয়ে যাবে তখন। তাহলে তোর এই ইনইকুয়ালিটি যে লেস দেন ইকুয়াল করতে করতে এটা তুই লেস দেন এপসাইলন দেখাতে চাইছিস, সেই উদ্দেশ্যটা তোর বৃথা যাবে। সুতরাং তোকে এখানে যে ওয়াই এনটা যেহেতু ডিনোমিনেটরে আছে, তো ইনইকুয়ালিটিটা এই টাইপ এই দিকেরটা চুজ করতে হবে, এ এ মার্কা করো, yes, ঠিক আছে? তাহলে এটা বেসিক্যালি তোর এটা হলো, আর এইখানে এটা এ হয়ে গেল, ঠিক আছে? তাহলে এই লেস ইকুয়ালস টু এপসাইলন বাই মডেম ইনটু এ দাঁড়ালো। এবার তুই এইখানে এই কি চুজ করবি তোর উপর ডিপেন্ড করছে। চুজ করে এই গোটা জিনিসটার ভ্যালুটা লেস দেন ইকুয়ালস টু এপসাইলন তোকে দেখাতে হবে। এইটা আমি করবো না, তোকে টাস্ক দিয়ে দিলাম, কিন্তু খুব সিম্পল প্রুফ, আর এর মধ্যে কোনো জটিলতা খুব বিশেষ কিছু নেই। স্টেপগুলো যদি বুঝে যাস তাহলে আমি ওয়াই এন মাইনাস এম এটাকে লিখছি হচ্ছে ওয়াই এই সব সরি এপসাইলন বাই সামথিং একটা কিছু, সামথিংটা কি নেবো সেটা তোরা তুই ভাববি। আর তলায় এই যে দুটো টার্ম রয়েছে মডেম, এবং সেটা ভাববি শুধু না, ভাবার পর এই লাইনটা দেওয়া আছে সেটা তোকে আরেকবার রিরাইট করতে হবে ভায়া অন্য কোনো একটা এন নট, এখানে এন নট আছে তো এন ওয়ান বা এন, সেটার জন্য হবে। তো আর এটা মডেম রয়েছে, মডেমটা মডেমের থাকুক, কোনো অসুবিধা নেই। কারণ মডেমটা থাকতে তলার ডিনোমিনেটর থাকতে পারে, কারণ কারণ এম নট ইকুয়ালস টু জিরো এটা আমরা জানি। এটা দেখবি অলরেডি বলে দিয়েছে যখন ওই থিওরেমের
স্টেটমেন্টটা দিয়েছিলাম এই থিওরেমের যে অ্যালজেব্রা স্টেটমেন্টটা, তখন অলরেডি দ্যাট এমটা নট ইকুয়ালস টু জিরো চুজ মানে বলে দিয়েছিলাম। এই এই কন্ডিশনটা কিন্তু এর আগের অ্যালজেব্রা গুলোতে কোথাও কাজে লাগছিল না, কারণ এখানে কাজে লাগছে, কারণ এখানে এমটা ডিনোমিনেটর, ডিনোমিনেটর। সুতরাং এটা নট ইকুয়ালস টু জিরো আমাদেরকে অ্যাসিওর করতে হবে। আর ওয়াইএন টাও এখানে ডিনোমিনেটরে রয়েছে, তার মানে এখানে ওয়াইএন এর কোনো টার্ম জিরো হবে না, এটা তো মানে একদম সেটাও অ্যাসিওর। আর ওয়াইএন এর একটা বাউন্ড হিসাবে যেটা ইউজ করছি সেই বাউন্ডটাও যেন তোর জিরো না হয়, সেটাকে তোকে অ্যাসিওর করতে হবে। এগুলো তলায় রয়েছে, আর উপরে এটা কি অ্যাডজাস্ট করবি সেটা তোর ব্যাপার। তো অ্যাডজাস্ট করে গোটা জিনিসটা লেস দেন এপসিলন তোকে দেখাতে হবে। ঠিক আছে, এটা একটু চেষ্টা করে দেখ, এটা এমন কিছু না, হয়তো 2 মিনিট লাগবে তোর করতে। তো এই হচ্ছে ব্যাপার, এটা টাস্ক দিলাম, এটা চেক করবি। তাহলে এই চারটে হচ্ছে অ্যালজেব্রা রইলো। এই অ্যালজেব্রা তোরা ট্রাই করবি, চারটে যে কোনো ঠিক একটা পরীক্ষা আসতে পারে। এখন আগের বছর কোনটা এসছে একটু দেখবি, তো এক্সপেক্টেড সেটা আসবে না আর কি, বলা যায় না কি হবে এখন। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা হচ্ছে হচ্ছে আর এখানে বলার মতো ওদেরকে আচ্ছা, হ্যাঁ যেটা হতে পারে বা বলার রয়েছে সেটা হচ্ছে এইগুলো, সেটা হচ্ছে 1 নম্বর এখনো যেগুলো বলার রয়েছে, তোকে কচিস ডেফিনিশন আর বলিনি এখন অব্দি, তাই তো? হুম। কচিস ডেফিনিশন অফ কনভার্জেন্স বা কচিস সিকোয়েন্স বলতে পারি, এটাকে না বলে একটা বড় রুল রাখতে পারিস, কচিস সিকোয়েন্স, এটা বলতে হবে। আচ্ছা, আহ, এগুলো তো পরে। আচ্ছা, ওই প্রুফটা করতে পেরেছিলি যে ওই এই ই ইটা না, ই ই ই দিয়ে যেটা দিয়েছিলাম, 1+1/n⁴ না ওটা হয়নি। হ্যাঁ, ওটা তোকে দেখাতে বলেছিলাম হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং, ইনক্রিজিং বাউন্ডেড। হ্যাঁ, আর বাউন্ডেড আবার, এটা দেখাতে বলেছিলাম। হ্যাঁ, তো এটা খুব একটা কঠিন কিছু নয়। তোর তোর এটার আমি একটা হিন্টস দিচ্ছি, হিন্টস দিয়ে তোরা দেখ যে করতে পারিস কিনা। তোর এটার হিন্টস হচ্ছে এইরকম, এটা একটা সিকোয়েন্স আমার কাছে দেওয়া রয়েছে, এই সিকোয়েন্সটা। আচ্ছা, প্রথমে মনোটোনিক, এটা আমি টাস্ক হিসাবে এখনো রাখলাম, আজকেও করাচ্ছি না, টাস্ক হিসেবে রাখলাম। তাহলে তোদেরকে খালি হিন্টস দিচ্ছি, এটা মনোটোনিক ইনক্রিজিং আমরা কিভাবে করবো। মনোটোনিক ইনক্রিজিং করা মানে হচ্ছে তোকে আহ, অনেকভাবে দেখানো যায়, যেটা হচ্ছে সেটা xn+1 ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু xn, এটা তোকে দেখাতে হবে। এখন xn+1টা বেসিক্যালি হয়ে যাচ্ছে 1+, এটা হয়ে যাচ্ছে xn+1। মানে আর মাইনাস করবো, হ্যাঁ বল। মাইনাস ডিফারেন্স নিতে হবে। হ্যাঁ বলছি, ডিফারেন্স তো হচ্ছে ডিফারেন্স নিতে পারবি? না, এই হচ্ছে না। হ্যাঁ, এই জিনিসটার ডিফারেন্স নেওয়া প্রায় ইম্পসিবল। তো এটা ডিফারেন্স না নিয়ে আর কিভাবে বলা যেতে পারে? আর অন্য কোনো ওয়ে আছে যেটা দিয়ে বিয়োগ না করে বলা যাবে যে এটা কনভার্ট করছে বা কনভার্ট করছে ইনক্রিজিং বা ডিক্রিজিং, এটা কিভাবে করা যেতে পারে? পাওয়ার পাওয়ার ইনক্রিজ করলে টার্মটা ইনক্রিজ হয়। কি করে? পাওয়ার যদি ইনক্রিজ হয় তাহলে টার্ম ইনক্রিজ হয় দিয়ে। না, হ্যাঁ বলেছিস তো, খুব ভালো, কিন্তু সেটা এখানে হবে না। এখানে কারণ ডিক্রিজ করবে, এখানে ডিনোমিনেটর আছে। হ্যাঁ, এইটা আবার ডিক্রিজ করছে, ঠিক হুম। আছে, এটার থেকে এটা বড়, এই ছোট সেই হিসাবে, সুতরাং হুম। তোর ওই যুক্তি খাটবে না। তাহলে এটার করার যে একটা ওয়ে হচ্ছে বা টেকনিক হচ্ছে, সেটা হচ্ছে এইটা, মানে কোয়াইট আনএক্সপেক্টেডলি, মানে এরকম জিনিস। এটার এম গ্রেটার দেন ইকুয়ালস টু, অথবা একদম স্ট্রিক্টলি গ্রেটার দেন নেবো এখানে, যে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনের জিওমেট্রি। সম্পর্ক পড়েছিলি? অ্যারিথমেটিক মিন এন খানা, হ্যাঁ,
কিন্তু এখানে তো সিকোয়েন্স নেই। হ্যাঁ দাঁড়া, আসছি আসছি। তাহলে সরি, গুণ, এটা তো, এটা হ্যাঁ অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিনের সম্পর্ক ফর এন খানা নাম্বারের জন্য। সেই জিনিসটাই তুই এখানে ইউজ করবি ফর, ধর x1টা হয়ে যাচ্ছে এই টার্মটা নিয়ে, ঠিক আছে, x2টা xnটা নে, ঠিক আছে। x1 থেকে xn এরা সবাই 1+1/n নিচ্ছিস। আরো তারপর একটা আরো একটা টার্ম নে xn+1, সেটা হচ্ছে বেসিক্যালি 1, ঠিক আছে। আর এই যে ইনইকুয়ালিটিটা, এটা তো n এর যে কোনো ভ্যালুর জন্য হোল্ড করে, মানে আমি 3টে নিলাম কি 5টা নিলাম সেটা তো ব্যাপার নয়। সুতরাং এটাকে তোকে ভাবতে হবে এরকম, আপ টু xn+1, মানে কিন্তু তলায়, xn+1 কি করে? বলছি বলছি আরো একবার বলছি। আমি এই অ্যারিথমেটিক মিন বা জিওমেট্রিক মিনের যে ইনইকুয়ালিটিটা যেটা লিখেছি, সেটা n এর ভ্যালু 1 বাড়িয়ে নিয়ে লিখেছি, মানে এই লাইন থেকে এই লাইন, হুম দুটোর মধ্যে কোনো পার্থক্য নেই, একই, একদম একই। হুম আর কি করলাম, আমি n খানা টার্ম চুজ করলাম এইগুলো 1+1/n, আর একটা সিঙ্গেল টার্ম চুজ করলাম হচ্ছে 1। এখানে কটা টার্ম আছে, n+1 খানা টার্ম আছে না, হুম n+1 খানা টার্ম আছে। ওই n+1 খানা টার্মের মধ্যে n খানা চুজ করলাম 1+1/n, আর ওই একখানা যেটা, সেটা একই চুজ করলাম, স্যার ঠিক আছে। n খানা 1/1+n। কেন চুজ করলাম সেটা দেখলে বা করলে বুঝতে পারবি কেন চুজ করলাম। এটা চুজ করলাম ওই তোর, আমি সহজ কথায় প্রমাণের দিকে তাকিয়ে, আর কিছুই না, ঠিক আছে। প্রমাণের দিকে তাকিয়ে এটা চুজ করলাম। চুজ করলে কি হবে, এটাতে যদি বসিয়ে দিস x1 হুম থেকে xn+1 এই সমস্ত ভ্যালুগুলো যদি বসিয়ে দিস, তাহলে এটা দেখবি এটা দাঁড়িয়ে যাচ্ছে 1+1/n, এটা দাঁড়িয়ে যাচ্ছে +1, আর হুম ডিভাইডেড বাই n+1, ঠিক আছে। হ্যাঁ এটা স্ট্রিক্টলি গ্রেটার দেন থাকছে 1+1/n ডিভাইডেড বাই n/n+1, এরকম থাকছে। কি করে, কিছুই না, এটা তো n+1টা, তো এটা তো রুটটাকে তুলে এই তলায় করে লিখেছি, এটা বুঝতে পারছিস, এটা না বোঝার কিছু নেই। আরে, হুম, আরে এরকম ব্যাপারটা, কিউব রুট অফ ধর এক্স এরকম লেখা আছে, সেটা মানে x⁻1/3 না, ওই সেই জিনিসটা কথা বলছি। হ্যাঁ n+1 এর রুট অফ গোটাটা, তার মানে হচ্ছে এটা ওই তলায় চলে গেল, মানে হুম আবার বলছি কিউব রুট অফ এক্স, এটাকে আমরা লিখি x⁻1/3, ওয়ান এই বাই করে হ্যাঁ লিখেছি। আর এটা কি করে, এখানে এই এনটা কি করে এলো, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ এগুলো সমস্ত গুণ করলে এন খানা আসছে। আর একটা সিঙ্গেল ওয়ান ছিল, ওয়ানটা গুণ করে কিছু হবে না, ওর সাথে মিলে গেছে, আর তাহলে হুম এইটা আসছে। আর তাহলে এইটাকে যদি তুই লিখিস, চেক করে ঠিক মতো করে একটু সাজিয়ে লিখিস, তাহলে দেখ এখানে ওয়ান আসছে, এখানে এন আসছে, আর এখানে আরেকটা ওয়ান আসছে। তার মানে তোর এটা বেসিক্যালি তুই যদি রিরাইট করিস, এটা এইভাবে আসছে। আর পরের পরের কথা যাই, এটা 1 প্লাস n+2 n+1 হোল টু দি পাওয়ার n+1। এটা কেন লিখছি বলে দিচ্ছি। দেখ এটা ধর, এই যে যে জিনিসটা সেটা হচ্ছে পরিষ্কার করে তোর n+1, হ্যাঁ তো এটা, এটাকে হুম লেখ, এটা লিখলে তোর পাওয়া যাচ্ছে 1+n+1, তাই তো। ওই 1+n মানে আরেকটা লাইন থেকে লিখে দিলে তুই বুঝতে পারবে। এর আগের লাইনটা বেসিক্যালি এইটা ছিল 1+n, এটা ডিভাইডেড বাই 1+n। এবারে এটাকে ভেঙে দিয়েছি এক এক করে, আর এটা 1/1 n+1, এটা দাঁড়িয়েছে এই লাইন থেকে এই লাইন, আর কিছু। আর এই পাওয়ারটা কোথা থেকে এলো, পাওয়ারটা তোর লেফট এই রাইট সাইডে যে টার্মটা ছিল, সব বা হ্যাঁ সহজ করে দুদিকে n+1 পাওয়ার করে দিয়েছি দুদিকে, তাহলেই হয়ে গেছে, ঠিক আছে। হুম হুম হয়ে গেলে আর ওদিকে তুই চলতে পড়ে থাকছে 1+1/n হোল টু দি পাওয়ার n, ওই হুম n+1টা এখানে নিয়ে দিয়েছি। সুতরাং এটা দেখ বেসিক্যালি প্রুফ হয়ে গেল, এটাই তোর সেই প্রমাণ ছিল। আচ্ছা খেয়াল হুম করেছিস অদ্ভুত ভাবে চলে এসছে। হ্যাঁ এটা হচ্ছে ব্যাপার, যেটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং। তাহলে এটা মনোটোনিক ইনক্রিজিং এইভাবে হচ্ছে। আর যেটা আরেকটা তোকে প্রমাণ করতে হবে, সেটা হচ্ছে বাউন্ডেড বাউন্ডেড।
এবং বাউন্ডেড অ্যাভাব হলেই তুই এটাকে কনভার্জেন্ট দেখাতে পারিস, এবং তুই বাউন্ডেড বিলোটাও দেখাতে পারিস যদি মনে হয়। তখন দুটোই করা যায়। তো সেটা করার জন্য এই ধরনের সেটাও একটা টাফ টাস্ক। তো আমি সেটা দেখিয়ে দিচ্ছি, সেটা ফিটার। আচ্ছা, এই প্রবলেমটা একটু মানে ঠিক করে করিস। আচ্ছা, সেটা হচ্ছে এক্স এনটা বেসিক্যালি এইটা 1 + 1/n⁴ এটার জন্য তোকে যেটা করতে হবে সেটা হচ্ছে এর এক্সপানশনটা নিতে হবে, a+b⁴n। হ্যাঁ, এটার এক্সপানশন তুই এটা নিস, তাহলে এটা 1+1+n-1/2 ইন্টু এখানে তোর n² প্লাস ডট 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 করে এটা আলটিমেটলি চলবে হচ্ছে এই অবধি। এটা হচ্ছে তোর n × n-1 ডট ডট করে 1 ডিভাইডেড বাই, ধর তোর এটা এখানে তার লাস্টের টার্ম আসবে n², আর এইখানে একটা আসবে 1/n⁴। হ্যাঁ, তো যদি তোরা ভাঙলে এইভাবে আসে। তো এই জিনিসটা এলো। এই জিনিসটাকে এবার যেটা করা যায় সেটা হচ্ছে এই প্রথম দুটো ওয়ান তো রইলো, এই দুটোকে নিয়ে কোনো কিছু করার দরকার নেই। এখানে 1/2 হ্যাঁ, বাদ বাকিটা ওই এই n² দিয়ে গোটাটাকে ভাগ করে দিলাম। তার মানে এইটা এরকম এলো। ঠিক তার পরের টার্মটা এটা n³ আসতো, n³ দিয়ে n × n-1 n-2 এটা ভাগ করে দিলে 1 - 1/n 1 - 2/n এরকম ভাবে আসতো। এরকম করতে করতে তোর যে লাস্টের টার্মটা এটা 1/n², আরেকটা টার্ম এখানে লিখলে ভালো হতো, জায়গা নেই বলে আর লিখছি না। লাস্টের টার্মটা 1 - 1/n 1 - 2/n এরকম করে গুণফল আসবে এগুলো, আপ টু 2/n × 1/n গুণফল আসবে। ঠিক আছে, এই টার্মগুলো সমস্ত গুণফল গুণ এলো। এবার এই টার্মটা সম্পূর্ণভাবে লেস দ্যান ইকুয়াল টু দেখানো যায় 1+1+2 প্লাস 1/3 এরকম করে ডট ডট করে 1+, এইটা অব্দি দেখানো যায়। কারণ কি, এই যে ব্র্যাকেটের টার্ম গুলো দে আর অল লেস দ্যান ইকুয়াল টু 1, এই প্রত্যেকটা ব্র্যাকেট লেস ইকুয়াল টু 1, তার মানে এইটার থেকে লেস ইকুয়াল টু 1/2 কম বেশি, মানে এটার থেকে আমি এই টার্মটাকে বাদ দিয়ে দিলাম, তাহলে এই তোর লেফট হ্যান্ড সাইডটা তোর এটার থেকে রাইট হ্যান্ড সাইডটা বড় হয়ে গেছে। জাস্ট আমি এটার বদলে 1 লিখেছি। সিমিলারলি বাকি টার্মগুলোর জন্য সমস্ত তাই। সুতরাং এই গোটা টার্মটার থেকে এই যে গোটা টার্মটা 3 নম্বর লাইনটা লিখলাম, এই লাইনটা হচ্ছে বড়। এবার এই লাইনটা থেকেও বড় একটা লাইন আমরা লিখতে পারি, সেটা হচ্ছে তোর এইভাবে যে এটা হচ্ছে সমস্তটাই 1+1+½ প্লাস 1/2। এটা এটা পরের লাইন লিখি, পরের পেজে লিখি, তাহলে বুঝতে সুবিধা হবে। তাহলে আমার জিনিসটা আসছে এটা 1+1+1/2 এরকম করে ডট ডট করে 1/n অব্দি আছে। আমি এটা বলছি দিস ইজ লেস ইকুয়াল টু 1+1+½ প্লাস ½² প্লাস ডট ডট করে 1/2n-1 অব্দি যাবে। কেন করছি, এই পেছনে রয়েছে এই ইনইকুয়ালিটিটা কাজ করছে, এই ইনইকুয়ালিটিটা কাজ করছে n² এর থেকে 2n-1 ছোট। এই ইনইকুয়ালিটিটা যদি ইউজ করিস তাহলে তোরা বুঝে যাবি। যেমন ধর 2 n এর জায়গায় 2 বসালি, 2 - 1 1 এর থেকে বড়। তাহলে 1/2 তো থাকবে না এর মধ্যে। 1/2 কেন থাকবে না? 1/2 কার থেকে বড়? এটা এটার বদলে বসিয়েছি, এটার জায়গায় এটা বসিয়েছি এই প্রথম লাইনটা ইউজ করে। আমি ইনইকুয়ালিটিটা ইউজ করেছি
এই লাইনটাতে ইউজ করেছি, এটার বদলে এটা বসিয়েছি এইটা ইউজ করে। তারপরটা দেখ 3 ফ্যাক্টোরিয়াল ইজ গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 2, 3 minus 1 2, 4 ফ্যাক্টোরিয়াল ইজ গ্রেটার দেন 2 টু দি পাওয়ার 3, এরকম হয়ে যাচ্ছে। তার মানে এটার বদলে তুই পরের লাইনে যেটা লিখতে পারি সেটা হচ্ছে 1/2 ফ্যাক্টোরিয়াল, মানে উল্টো করে যদি লিখি 1/2 ফ্যাক্টোরিয়াল এটার থেকে হাফ বড়, সেটা এখানে লিখেছি। 1/2 ফ্যাক্টোরিয়াল থেকে হাফ বড়, তার মানে এটা লেস হয়ে গেছে। 1/3 ফ্যাক্টোরিয়াল এর থেকে 1/2 স্কোয়ার বড়, এরকম হয়েছে। তার মানে 1/n ফ্যাক্টোরিয়াল এর থেকে হ্যাঁ 1/2 টু দি পাওয়ার n - 1 বড় হয়ে যাবে। তো সেইভাবেই লিখেছি। তো এই এটা কেন করলাম, কিছুই না আর কিছুই না, এটা পুরোটা দেখে একটা জিপি সিরিজ হয়ে গেছে। ঠিক আছে, তুই যদি মানে যেখান থেকে খুশি এই প্রথম টার্মটা বাদ দিয়ে যদি রাখিস এই অবধি, তোর এটা দেখবি একটা জিপি সিরিজ হয়ে গেছে। এবং সেই জিপি সিরিজটা তোর কমন যোগফলের ডিফারেন্স। ফর্মুলা, হ্যাঁ তোর যোগফলের তোর একটা ফর্মুলা অন্তত রয়েছে। সেই যোগটোগ যদি তুই করিস তাহলে এটা তুই পাবি 1 বাই এরকম একটা কোথায় টার্ম আসে দেখবি, করে দেখবি এটা কিছু নেই, তো খুব সিম্পল হয়ে যাবে। এরকম একটা টার্ম আছে আর কি। ঠিক আছে, 2 ইন্টু 1 - ½ টু দি পাওয়ার n আসবে, খুব সিম্পল অবশ্য, না করার কিছু নেই, জাস্ট কমন রেশিও তোর হাফ তো, হ্যাঁ তো হ্যাঁ, হ্যাঁ হাফটাই হয়ে যাবে a/1 - r। এটা ফর্মুলা পড়েছিলি না, কি হয়, হ্যাঁ ইনফাইনাইট সিরিজ। তো এটা দাঁড়ালো। তাহলে এখন যদি এনটা যদি ইনফিনিটির দিকে রিচ করে, মানে খুব হায়ার টার্মের দিকে যদি চলে যায় এনটা, সেটা জিরো হয়ে যাবে। হ্যাঁ এই টার্মটা জিরোর দিকে চলে যাবে। 1/2 হাফ টু দি পাওয়ার n, এটা হচ্ছে একের থেকে ছোট কোনো সংখ্যা, তার পাওয়ার যদি বাড়তে থাকে, একের ছোট যে কোনো সংখ্যার পাওয়ার যদি হু হু করে বাড়তে থাকে সেটা জিরোর দিকে চলে যায়। খেয়াল করে দেখবি যেমন ধর 0.5, এটাকে যদি তুই স্কোয়ার করিস দেখবি 0.25 হয়ে যাবে। সেটাকে আরো যখন স্কোয়ার করবি দেখবি একটা জিরোর পর একটা একটা দুটো শূন্য এসে গেছে, এবং সেটা আরো ছোট হচ্ছে আস্তে আস্তে। তো এই টার্মটা ইন লার্জ সেন্স এটা জিরোর দিকে চলে যায়, পড়ে থাকে এই টার্মটা এটা আলটিমেটলি যোগ করলে 3 হয়ে যায়। আর এই 3টা কখন রেজাল্ট পাওয়া যাচ্ছে, হয় না ইন তোর ইনফিনিটির দিকে যখন রিচ করছে তখন এটা দাঁড়াচ্ছে। আচ্ছা, তো তাহলে আমরা কি করলাম, হ্যাঁ আমরা তাহলে কি করলাম, আমরা তাহলে খুব সিম্পলি এই যে ইনইকুয়ালিটি যে আমাদের টার্মটা ছিল সেই টার্মটাকে একটু রিঅ্যারেঞ্জ করে লিখলাম, এবং রিঅ্যারেঞ্জ করে লেখার ফাঁকে কিছু ইনইকুয়ালিটি ব্যবহার করলাম। 1 নম্বর ইনইকুয়ালিটি যেটা ব্যবহার করলাম, এইটা লেস ইকুয়ালস টু 1, এই টার্মগুলো প্রত্যেকটা লেস ইকুয়ালস টু 1 করে 1 + 1 + ½ ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 1/3 ফ্যাক্টোরিয়াল এরকম করে লিখলাম। আর একটা ইনইকুয়ালিটি ব্যবহার করলাম, সেটা হচ্ছে এই ইনইকুয়ালিটিটা যদি মনে হয় ট্রাই টু প্রুভ, মানে এটা তোদের সিলেবাসে তো আর নেই, আসবেও না পরীক্ষায়, কিন্তু প্রমাণ করে দেখতে পাই সিনেমাটিক ইনইকুয়ালিটি কোথা থেকে এলো। এবং সেটা নিয়ে ব্যবহার করে আমি এটাকে একটা জিপি সিরিজে লিখলাম। এটা যদিও একটা ফাইনাইট জিপি সিরিজ, আমি এই ফর্মুলাটা যদি একটু ভুল বললাম, তো এটা হচ্ছে ইনফাইনাইটের জন্য তোর টেন্স টু হলে, আর ফাইনাইট হলে ইয়ে ফর্মুলা কি 1 - r⁻n 1 - r টু দি পাওয়ার n ডিভাইডেড বাই 1 - r। ঠিক আছে, এই জিনিসটা। তো যাই হোক সেই ফর্মুলাটা ব্যবহার করবি, এটা ফর্মুলাটা ব্যবহার করলে আর এর ভ্যালু এখানে হাফ 1 - ½ 2 হয়ে যাবে, দুটো দিক পাশে উঠে গেছে। ঠিক আছে, ওই দুটাই এখানে এসছে। যাই হোক এই যে হবে ফর্মুলাটা হলে এটা নিজে করে নিবি, এটার মধ্যে বোঝানোর কিছু নেই। তো আলটিমেটলি ব্যাপারটা হলো যেটা হলো 3-এর থেকে ছোট, আর এটা যে 2-এর থেকে বড়, এটা প্রমাণ করতে বা বলতে কি বুদ্ধি বেশি খরচ করতে হয় আমার মনে হয় না, বেশি খরচ করতে হবে। তার কারণ 2-এর থেকে বড় এই জায়গাটা থেকেই দেখা যাচ্ছে। হ্যাঁ, এখানে 1 + 1। হ্যাঁ এই জায়গাটা থেকে যদি এই টার্মগুলো সমস্ত কটা যদি তুই বাদ দিয়ে দিস, সেটা সবাই দেখ জিরোর থেকে বড়, এই টার্মগুলোর প্রত্যেকটা জিরোর থেকে বড়। আর এখানে 2 প্লাস একটা জিরোর থেকে বড় টার্ম আছে, তার মানে এক্সেনটা যে 2 সবসময় 2 থেকে বড়, এই জায়গাটা থেকেই বোঝা যাচ্ছে। সুতরাং এক্সেনটা 2 আর 3-এর মধ্যখানে একটা নাম্বার লাই করছে। তো এই নাম্বারটাই হচ্ছে বেসিক্যালি এই লিমিটিং, যে লিমিটটা আসছে যে কনভার্জ করছে, এটা তাহলে কনভার্জিং সিকোয়েন্স হলো, মনোটোনিক ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাভাব বিলো দুটোই হয়েছে, যাই হোক আমার অ্যাভাব হলেই চলতো। তাহলে এই সিকোয়েন্সটা কোথাও না কোথাও কনভার্জ করছে, সুতরাং এক্সেল ইজ কনভার্জিং টুয়ার্ডস এল যদি বলি, ওই এলটাকেই আমরা ই নাম দিই। সুতরাং ইটা দাঁড়াচ্ছে তাহলে হচ্ছে লিমিট 1 প্লাস তোর
1/n হোল টু দি পাওয়ার n। এই জিনিসটা জেনারেটেড, এটাই হচ্ছে সেই ব্যাপার। আচ্ছা, আরেকটা আসে অনেক সময় তোর, এটা একটা টাস্ক বলতে পারি, সেটা আমি পড়াবো না, বল। এটা কনভার্জিং এর কি প্রুফ করে দেখাতে হবে দ্যাট কনভার্জেন্ট, হ্যাঁ। মানে আমি প্রমাণ করলাম এটা হচ্ছে মনোটোনিক ইনক্রিজিং প্লাস বাউন্ডেড অ্যাভাব বিলো, দুটোই হয়ে যাচ্ছে। একটা দেখালেই সাফিসিয়েন্ট ছিল, একটা বলতে বাউন্ডেড অ্যাভাব দেখানোরই সাফিসিয়েন্ট ছিল, তাহলেই কনভার্জেন্ট হয়ে গেল, তাহলে এটা কনভার্জেন্ট হলো। তাহলে কনভার্জেন্ট হচ্ছে বলেই তো এই লিমিটটাকে আমি ই লিখতে পারছি। কনভার্জেন্ট হয়েছে বলেই আমি এটাকে ই লিখেছি, নাহলে তো আর লিখতাম না। এই ভ্যালুটা একটা পার্টিকুলার ভ্যালু হচ্ছে, কনভার্জেন্ট হওয়া মানে একটা কোনো পার্টিকুলার লিমিটের দিকে যাচ্ছে, তাহলে সেই ভ্যালুটাকে আমরা ই বলেছি, সেইটাই হচ্ছে এটা। ঠিক আছে, আচ্ছা, কনভার্জেন্ট ভ্যালু। হ্যাঁ, এবং সেটা তুই দেখতে পাচ্ছিস সেই ই এর ভ্যালুটা 2 থেকে 3-এর মধ্যে থাকে, কারণ এক্স এর প্রত্যেকটা টার্ম 2 থেকে 3-এর মধ্যে থাকছে, তাহলে লিমিটিং ভ্যালুটা কার মধ্যে থাকবে, 2 থেকে 3-এর মধ্যে থাকবে। এটা কিন্তু তোমার কনভার্জ কোথায় করছে? কনভার্ট করছে যে ভ্যালুতে, সেটাকে আমরা ই নাম দিচ্ছি, সেটাই আমি বলছি। কোথায় করছে আমি সেটা বলতে পারছি না, এক্স্যাক্টলি কোন ভ্যালুতে করছে সেটা আমরা বলতে পারছি না, কিন্তু কনভার্ট করছে এটা আমরা বলতে পারছি ভায়া মনোটোনিক ইনক্রিজিং আর বাউন্ডেড অ্যাভাব, তাই তো। এবং যে পয়েন্টই করে না কোনো কনভার্ট, সেই পয়েন্টটাকে আমরা ই নাম দিচ্ছি, এবং যেহেতু সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম 2 থেকে 3-এর মধ্যে লাই করছে, তাহলে লিমিটিং যে পয়েন্টটাকে লিমিট বলছি, যে পয়েন্টে কনভার্ট করছে, সেই পয়েন্টটাও 2 থেকে 3-এর মধ্যে লাই করবে। এটা আমরা ওখান থেকে ক্লেম করছি, উই আর ক্লেমিং। ঠিক আছে, খুব স্বাভাবিক, মানে প্রত্যেকটা একটা সিকোয়েন্সের প্রত্যেকটা টার্ম 2 থেকে 3-এর মধ্যে আছে, তাহলে সিকোয়েন্সের লিমিটটা ওই 2 থেকে 3-এর মধ্যেই থাকবে। ঠিক আছে, এক্সাক্ট ভ্যালু কত আমি বলতে পারছি না, কিন্তু 2 থেকে 3-এর মধ্যে হবে। এবং সেটাকে আমরা এই লিমিট এরকম ভাবে লিখি আর কি, লিমিট, এটাকে এই লিমিট ফর্মে লেখা হয়। আচ্ছা, এর আরো একটা তোর সিকোয়েন্স আছে, সেই একই রকম ধর সিকোয়েন্স, যেখানে এক্সেনটা হচ্ছে এইরকম, এক্সেনটা ধর 1 + 1/1 প্লাস ধর 1/2 এরকম ভাবে ধর এগোচ্ছি আপ টু 1/n। ঠিক আছে, এটা হচ্ছে এটা একটা মনোটোনিক ইনক্রিজিং সিকোয়েন্স আর বাউন্ডেড অ্যাভাব, এটা তোকে প্রমাণ করতে হবে। মনোটোনিক ইনক্রিজিং বাউন্ডেড অ্যাভাব মানে সহজ কথা কনভার্জেন্ট, এটা তোকে প্রমাণ করতে হবে। এটা টাস্ক, এবং সেখানে তোকে হেল্প করবে আগেরটা। ঠিক আছে, তো এই দুটো দিয়ে প্রমাণ করে দেখাবি যে এটা সত্যি সত্যি এটা কনভার্ট করছে কিনা। এবং তুই আশ্চর্য হবি দেখলে, যদি করতে পারিস যে এই সিকোয়েন্সটা যেটা তোকে দিচ্ছি টাস্ক, এটার যে লিমিট সেটাও ই হবে, এটারও লিমিট ই হবে, সেম। ঠিক আছে, তো এই হলো ব্যাপার। আজকে আমি এখানেই ছাড়বো, সারাদিন অনেক পড়াশোনা করেছি। এরপর পরের দিন যেটা করাবো সেটা হচ্ছে কচিস, মানে কচিস সিকোয়েন্স কাকে বলে, কচিস সিকোয়েন্সের সাথে কনভার্জেন্টের সম্পর্ক কি, এই দুটো জিনিস হচ্ছে, এবং কচিস জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, মানে এই যে এতক্ষণ ধরে একটা সমস্যা তৈরি হচ্ছিল যে একটা গেস লিমিট ধরতে হচ্ছে বারে বারে, সেই গেস লিমিট থেকে মুক্তির কোনো উপায় আছে কিনা সেটা ভেবে আমাকে কচিস কনভার্জেন্সের যে জেনারেল প্রিন্সিপাল এক ধরনের রয়েছে, সেই প্রিন্সিপাল দিয়ে ইভেন অঙ্কও করা, মানে আমরা তখন কি করব, এই যে একটু আগে যে তুই যে করেছিলি যে কনভার্জেন্স দেখাও ভায়া ডেফিনিশন, ওই এই ধরনের ভায়া ডেফিনিশনের অঙ্কগুলোকে বাইপাস করতে পারি ভায়া কচিস ডেফিনিশন। কচিস ডেফিনিশন দিয়ে খুব সহজে কনভার্জেন্স দেখানো যেতে পারে উইদাউট অ্যাসিউমিং গেস লিমিট। ঠিক আছে, তো সেই জিনিসটা বলবো, এবং 2-3টে থিওরেমের রেজাল্ট আছে যেগুলো কনভার্জেন্স সিকোয়েন্সের তোর হোয়াট ইজ দ্য লিমিট ক্যালকুলেট করতে কাজে লাগে। খুব সহজ সহজ এক্সাম্পল। তো সেই 3টে জিনিস আছে, সেটা যা হোক পরের দিন বলবো। পরের দিনটা এবার কবে সেটা একটা বললে সুবিধা, কারণ ভাবছি এবার এই সপ্তাহ আরেকটা ক্লাস আমি, ঠিক আছে আমি বলে দেবো। হ্যাঁ, যদি এর মধ্যে একটা, যদি কালকে না হোক, যদি পরশু দিন বা এরকম কোনদিন একটা যদি ক্লাস নেওয়া যায়, ঠিক আছে, আমি দেখছি তাহলে যে কোনোভাবে কি শনিবার হবে, শনিবার পসিবল হতে পারে। আমার তো হবে কোনো ক্লাস নেই, বাকিদেরকে জিজ্ঞেস করতে হবে। ঠিক আছে, আমি তাহলে একটু পরে। ঠিক আছে, ঠিক আছে, আপাতত তাহলে আমি ইউবি ছাড়ছি, তো যদি এর মধ্যে থেকে জিজ্ঞাসা থাকে বল, আর যে অঙ্কগুলো দিচ্ছি, যে স্লাইডের গুলো যদি থাকে আমাকে করে পাঠাস, আমি না হয় সেভাবে দেখিয়ে দেবো। কারণ এখন বলতে থাকলে আমি কিছু আর পড়াতে পারি না, অসুবিধা হয়ে যায় তখন। তুই যেগুলো করছিস বা পারছিস না,
আমাকে যে ছবি তুলে হোয়াটসঅ্যাপে বা ইমেলে যেখানে জায়গায় পাঠা, আমি সেগুলো করে বা তখন সেই জায়গাটা করে তোকে বুঝিয়ে দেবো, সেটা অনেক বেটার হবে। হুম, ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে আমি আজকে এখানেই ছাড়ছি। হুম, থ্যাংক ইউ স্যার। ওকে।